তো আজকে ক্লাস শুরু করা যাক। তো দেখো আজকে আমরা ম্যাক্সিমাম মিনিমামের পরবর্তী কোশ্চেনগুলো আলোচনা করব সলিউশন নিয়ে। তো এফ এক্স ইকুয়াল টু এক্স লগ এক্স হলে এফ এক্স অ্যাট এন মিনিমাম ভ্যালু অ্যাট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পয়েন্ট, তাহলে শুধু পয়েন্ট চেয়েছে। তো ঠিক আছে, তাহলে আমরা এফ এক্স ইকুয়াল টু এক্স লগ এক্স, দেখো এখানে কিন্তু বলে দেয়নি, কিন্তু এক্সটা কিন্তু অবশ্যই পজিটিভ, কারণ এটা তো ডিফাইন্ডই করবে না। তাহলে এইগুলোই অ্যাকচুয়ালি আমাদের কিন্তু ডোমেন সম্বন্ধে আমাদের কিন্তু কনসার্ন থাকতে হবে, যে আমরা ডোমেন সম্বন্ধে আমরা জানি যেটা এক্স গ্রেটার দেন জিরো, যেটা আমরা পাশে লিখেও নিতে পারি। তাহলে এখানে আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, তাহলে কী হচ্ছে লগ এক্সের জন্য 1/x, তাহলে কাটাকুটি করে 1, আর প্লাস এক্সের জন্য 1, তো লগ এক্স, এবং এফ ডবল ড্যাশ এক্স তাহলে কী হচ্ছে না 1/x। তাহলে অবশ্যই আমরা যেটুকু লিখতে হয় মিনিমাম 2 নম্বরের জন্য, তো অবশ্যই এটুকু লিখতে পারি। তাহলে ফর ম্যাক্স আর মিনিমামের জন্য তাহলে উই হ্যাভ কি না আমাদের এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, এবং এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1 প্লাস লগ এক্স ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে লগ এক্স ইকুয়াল টু -1, তাহলে এখান থেকে আমি লগের যে প্রপার্টি অনুযায়ী e টু দি পাওয়ার -1 বা 1/e, ডেফিনেটলি এটা আমি পরীক্ষায় অ্যান্সার করে দিতেই পারি, কারণ একটাই তো পয়েন্ট, আর মিনিমাম ভ্যালু আর কোনো নান অফ দিস কোনো অপশানও নেই। তবুও আমরা বাড়িতে এই সময়টা দেব। তো ই হচ্ছে গ্রেটার দেন 0, কেন? কারণ ইটা 2 আর 3-র মধ্যে বিলং করে, যেহেতু পজিটিভ হচ্ছে, তাহলে আমি অবশ্যই বলতে পারি এফ হ্যাজ এ কি মিন ভ্যালু বা মিনিমাম ভ্যালু, অবশ্যই এটা লোকাল মিনিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 1/e। তাহলে বুঝতে পারছো মিনিমাম ভ্যালু কখনো লোকাল কখনো অ্যাবসলিউট কী করে বুঝবো, সেটাই ক্লোজড ইন্টারভ্যালটা যদি থাকে তাহলে আমি অবশ্যই বলতে পারি। অবশ্যই এই অবস্থা তো এই মিনিমামটা অ্যাবসলিউট হতে পারে, এটা গ্রাফের উপর ডিপেন্ড করছে, গ্রাফটা না আঁকলে কিন্তু বোঝা যাবে না। তো আমাদের দরকার নেই, আমরা অ্যান্সারে করি স্যাটিসফাই। তো দেখো নেক্সট দেখো এখানে ঠিক এবার উল্টে দেওয়া আছে, এক্সটাকে নিচে দেওয়া আছে, ম্যাক্সিমাম ভ্যালু চাওয়া আছে। ওকে, তাহলে লেট এফ অফ এক্স ইকুয়াল টু লগ এক্স বাই এক্স, ডিফারেন্সিয়েট করো। এটাকে আমরা প্রোডাক্ট নিয়ে যদি করি না একটু ইজি হয়, অর্থাৎ যদি প্রথমে লগ এক্সকে করি তাহলে 1/x, তার একটা এক্স স্কোয়ার ছিল, মাইনাস, তাহলে দেখো 1/x-এর জন্য 1/x² হয়, তার মানে ব্যাপারটা এই হচ্ছে। এবার এটাকে আমরা একসঙ্গে করে নিই, বা তুমি u/v মেথডেও করো, একই ব্যাপার। ডবল ড্যাশ এক্স, এগুলো 2 নম্বর 1 নম্বর উপযুক্ত অঙ্ক, বুঝতেই পারছো। তাহলে এটা হয়ে গেল এক্স টু দি পাওয়ার 4, আর এখানে আমরা তাহলে x², এখানে -1/x, মধ্যখানে তো -x হয়, x² জন্য হচ্ছে 2x, আর 1 মাইনাস লগ এক্স, এই হবে। একটু সিম্পলিফাই যদি করো, এক্স তো অবশ্যই বলুক আর না বলুক পজিটিভ বাই ডিফল্ট, তো আমি কাটতে পারছি এখানে, তার মানে -x, আর ওখানে -2x, মানে হচ্ছে কত -3x, আর প্লাস লগ এক্স বাই এক্স টু দি পাওয়ার 4। এবার আমরা আসি ফর ম্যাক্সিমাম অর মিনিমাম অফ এফ অফ এক্স উই হ্যাভ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, তার মানে ওখান থেকে দেখতে পাচ্ছ লগ এক্স ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু ই। এবার নাও আমরা ডবল ড্যাশের ভ্যালুটা দেখব, তাহলে দেখতে পাচ্ছ -3e, আর লগ ই মানে তো 1, আর নিচেও তুমি পাচ্ছ এখানে ই টু দি পাওয়ার 4। তাহলে এখানে দেখো, তাহলে আমরা এটা নিচেটা তো পজিটিভ, উপরটা দেখতে হবে, তো এটা পজিটিভ না নেগেটিভ কী করে বুঝবো? তাহলে আমরা কি জানি, খেয়াল করো ইটা এইভাবে বার করার চেষ্টা করি, 2 আর 3-র মধ্যে বিলং করে। ওকে, 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করলে 6, 3 দিয়ে গুণ করলে 3e, 3 দিয়ে গুণ করলে 9, মাইনাস গুণ করো, মাইনাস গুণ করলে পুরো ইনইকুয়ালিটি একদম 380 ডিগ্রিতে ঘুরে যাবে। এবার তুমি যদি 1 যোগ করো, কারণ -3 + 1 তৈরি করতে হবে, দেখতে পাচ্ছ 1 যোগ করলে -8, তাহলে -3e, তাহলে -3e + 1 -5, তার মানে উপর কোয়ান্টিটিটা দুটো নেগেটিভের মাঝে বিলং করছে, তার মানে এটা নেগেটিভ। ক্লিয়ার? তার মানে কি ম্যাক্সিমাম। আর তোমার যদি সময়ও না লাগে
এখানে যেহেতু বলে দিয়েছে ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে এটা শুড বি নেগেটিভ। ঠিক আছে, এই কনসেপ্টটাও আমি ইউজ করে দিতে পারি এখানে, না ক্যালকুলেশন করে, বুদ্ধি করে। আর অ্যাকচুয়ালি কী হলো, কীভাবে হলো, সেটাও আমরা দেখিয়ে দিলাম যে এই ক্যালকুলেশনটা উপরের নিচের টার্মটা নিয়ে আমার কোনো কনফিউশন, এটা অলওয়েজ পজিটিভ, উপরটার উপর ডিপেন্ড করছে। তো দুটো নেগেটিভ কোয়ান্টিটির মধ্যে তো নেগেটিভ কোয়ান্টিটি থাকে, ওই কারণে। তাহলে আমরা কি বলতে পারছি যে দেয়ারফর এফ হ্যাজ এ ম্যাক্সিমাম, অবশ্যই এটা অ্যাকচুয়ালি লোকাল ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু ই। এবারে কোশ্চেনে কি রিকোয়ারমেন্ট আছে, পয়েন্ট না ভ্যালুটা, না দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স, ও বললো ম্যাক্সিমাম ভ্যালুটা চেয়েছি। আচ্ছা, উপরে লিখে দিই লগ এক্স বাই এক্স, ওর নিচের কন্টিনিউশনটা, অ্যান্ড দ্য ম্যাক্স ভ্যালু ইজ তাহলে লগ ই মানে তো 1 হয়, আর ই 1/e, কারণ আমি ই পেয়েছি, দ্যাট ইজ অপশান ডি। তো দেখো নেক্সট বলছে যে ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/x, দেন ওয়াই হ্যাজ এ, কীভাবে হবে দেখো, ই টু দি পাওয়ার ওয়াই একটু ঘুরিয়ে দিয়েছি, আমরা কি করব, লগ নেব দুদিকে, তা দুদিকে লগ নিলে লেফট হ্যান্ড সাইডটা ওয়াই হবে, আর এদিকটা কী হবে 1/x লগ এক্স, তাহলে একই অঙ্ক হয়ে গেল না, আগের অঙ্কটার একই অঙ্ক হয়ে গেল। তাহলে শুধু এখানে ফাংশনটাকে দেখতে পাচ্ছ এইরকমভাবে দিয়ে দিয়েছে, তাহলে আগের অঙ্কটাই তো আমি তাই করলাম। দেখো আগের অঙ্কটা এই যে লগ এক্স বাই এক্স, আর এই অঙ্কটাও ঘুরিয়ে দিয়েছি একটুখানি, তাহলে লগ এক্স বাই এক্স, আমরা এক্স ইকুয়াল টু ই পয়েন্টে কী পেয়েছি, ম্যাক্সিমাম। তাহলে আগের মতো তুমি অঙ্কটাকে সেট করতে পারবে। নেক্সট দেখো এবারে উল্টে দিয়েছে, এক্স বাই লগ এক্স, এটা মিনিমাম ভ্যালু, আমাকে আগে করলাম এক্স বাই লগ এক্স, দেখি তো সব একই রকম দেখতে তো। আচ্ছা, লগ এক্স বাই এক্স ছিল না, আলাদা, ঠিক আছে। তাহলে ডেরিভেটিভ করো, মিনিমাম ভ্যালু অ্যাট পয়েন্টটা চেয়েছি, কিন্তু ভ্যালু চাইনি কোন পয়েন্টে, তাহলে তো হয়ে যাবে। তাহলে এক্স বাই লগ এক্স, এইবারে হয়তো অনেকে ডেরিভেটিভ করতে অসুবিধা হতে পারে, তো আমরা সরি কী করলাম, কিছুই তো করিনি, লগ এক্সের হোল স্কোয়ার, তাহলে উপরে প্রথমে লগ এক্সটা ফিক্স থাকলো, তাই না, এক্সের জন্য 1 হলো, মাইনাস এক্সটা ফিক্স, আর লগ এক্সের জন্য 1/x, তাহলে অ্যাকচুয়ালি কী পাচ্ছি উপরে, লগ এক্স মাইনাস 1, উপরটা 0 করলে ই, দেখো অ্যান্সার ই, তাই না, উপরটা 0 করলে একদম পরীক্ষায় তাই করব, যদি এমসিকিউ কোশ্চেন হয় তাই করতাম। তবু আমরা 2 নম্বর হলে তো আমাদের বাকিটাও দেখাতে হবে, কারণ 0 যে পয়েন্ট হবে সেই পয়েন্টে আবার একটাই পয়েন্ট পাওয়া যাচ্ছে এই কারণে, আর এক্সট্রা তো তোমার গ্রেটার দ্যান 0, এখানে কোনো আনডিফাইন্ড কেস নেই, খেয়াল করে দেখো তলারটায় কিন্তু অলওয়েজ, যেহেতু এক্স গ্রেটার দ্যান 0 লগ এক্স স্কোয়ার অলওয়েজ একটা পজিটিভ কোয়ান্টিটি, সুতরাং এখানে কোনো, আমরা যে ক্রিটিক্যাল পয়েন্ট বার করার সময় দেখি না যে কোন পয়েন্টে সেটা আনডিফাইন্ড, তাহলে এখানে কিন্তু কোনো আনডিফাইন্ড কোনো এফ ড্যাশ এক্স অলওয়েজ এক্সিস্ট, তাহলে এটা অলওয়েজ একটা এক্সিস্ট, তাই কারণ আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পাবো কেবলমাত্র এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করে। এগুলো সব কিন্তু আছে ভেতরের লজিক, এগুলো আমরা আলোচনাই করি না, তলারটা শুধু দেখি 0 করে, আরে বাবা নট ইকুয়াল টু নন জিরো কেস মানে কি, মানে আনডিফাইন্ড কেসটাও তো দেখতে হয়, থিওরি তাই বলছে, তাও হয়তো আগের অঙ্কগুলো বলিনি, কিন্তু দেখবে ওই ব্যাপারটা কোথাও না কোথাও হচ্ছিল না, তাই অবশ্যই এটা এক্সিস্ট, কারণ তলারটা যদি এটা এফ ড্যাশ 0, কিন্তু 0 তো হবে না, কারণ এটা এক্স তো গ্রেটার দ্যান 0 বলুক আর না বলুক, কারণ হলে এক্সটা ডিফাইন্ডই করবে না, এফ এক্স ডিফাইন না হলে আমাকে তো দেবেই না, ডোমেনের মধ্যে তার ডিফাইন হবে, ডোমেনটা কি এক্স গ্রেটার দ্যান 0 বলবে না, বুঝে নিতে হবে। তাহলে এবার দেখো ইউ বাই ভি মেথড আবার এখানে অ্যাপ্লাই করো, তাহলে কী হয়ে গেলো, এটা হোল টু দি পাওয়ার 4 হয়ে গেল, ওকে 4 হলো, তাহলে কী হবে, প্রথমে আমার এইটা এখানে রইল, আর এখান থেকে আমি পাচ্ছি 1/x, তারপর এখানে একটা কি আসবে মাইনাস, তারপর এই লগ এক্স মাইনাস 1 আমার ফিক্সড রইল, আর এখানে 2 log x, মানে অ্যাকচুয়ালি কী হবে বলো, 2/x log x, এই অবস্থায় থাক, কেন, কারণ ই বসাতে হবে তো, লগ ই তো 1 হয়ে যাবে, এই অবস্থায় থাক। আমরা অনেক আগেই কিন্তু অ্যান্সার পেয়ে গেছি, অ্যান্সার টিকও মেরে দিয়েছি। ফর ম্যাক্স আর 2 নম্বরের জন্য আমাকে একটু কষতে হবে, ফর ম্যাক্স আর মিনিমামের জন্য কার, অবশ্যই অফ এফ অফ এক্স, তাহলে উই হ্যাভ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, কেন, কারণ এটা এক্সিস্ট করছে, একটা কেস থেকেই পাবো আমরা, এই কারণে, এবং পরিষ্কার দেখতে পাচ্ছি ইউ বাই ভি হলে ইউটা 0 করি আমরা, তাহলে এক্স ইকুয়াল টু 0, তার মানে 1, তাহলে এক্স ইকুয়াল টু ই। এবার তুমি এফ ডবল ড্যাশ ই দেখো, লগ ই তো 1 হয়, বসাও, তাহলে উপরে পাচ্ছ এখানটা 1/e,
আর লগ ই ওয়ান মানে পুরোটা জিরো হয়ে যাচ্ছে, আর নিচেও তোমার 1⁴ মানে 1/e হুইচ ইজ পজিটিভ। কেন? কারণ ইটা 2 আর 3-র মধ্যে বিলং করে। তাহলে যেহেতু পজিটিভ, তাহলে আমি এক্স ইকুয়াল টু ই পয়েন্টেই মিনিমাম ভ্যালু পাবো। এই যে এটা অ্যান্সার। তো দেখো নেক্সট বলছে ফর দ্য কার্ভ ওয়াই ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার এক্স দ্য পয়েন্ট, একদম ভেরি ভেরি ইজি, ঠিক আছে। এটা তাহলে আমরা ডেরিভেটিভ করব, তাহলে ডিওয়াই ডিএক্স কী হবে, ডেফিনেটলি এক্সকে যদি ফার্স্ট টাইম করা হয় 1 ই টু দি পাওয়ার এক্স, আর এটা আমার আসবে এক্স ই টু দি পাওয়ার এক্স। আর একবার ডিফারেন্সিয়েট করো, ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার 2 নম্বর হলে এইভাবেই ক্যালকুলেশন করাবো। ই টু দি পাওয়ার এক্স হলো, এটা আবার কি আসবে, সেমই আসবে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে মানে আমি যদি ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিই, তাহলে দেখতে পাচ্ছি আমার এখানে অ্যাকচুয়ালি 2 + x। তা চলে আসো, আমরা জানি ফর ম্যাক্স অর মিন অফ y we have dy dx ইকুয়াল টু 0। তার মানে ওখান থেকে কী পাচ্ছে দেখো, ই টু দি পাওয়ার এক্স, তাই না, 1 + x ইকুয়াল টু 0। আর আমরা জানি ই টু দি পাওয়ার এক্স কোনো রিয়েল ভ্যালুর জন্য 0 হয় না, একমাত্র 0 হয় ই টু দি পাওয়ার -ইনফিনিটি 0 হয়। আর এক্স তো আমরা জানি এই ডোমেনটা আর, তো -ইনফিনিটি +ইনফিনিটি এর মধ্যে নেই। তো বুঝতেই পারছো এইসব কারণেই ই টু দি পাওয়ার এক্স নট ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু কী হচ্ছে, -1। কেন লিখতে পারো, সিন্স ই টু দি পাওয়ার এক্স নট ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলংস টু আর। তাহলে একটাই ক্রিটিক্যাল পয়েন্ট, এই পয়েন্টে আমরা টেস্ট করব ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার অ্যাট এক্স ইকুয়াল টু -1। তো বসাও, -1 বসালে তাহলে উপরটা কী হচ্ছে 1, আর এখানে ই টু দি পাওয়ার -1 মানে 1/e। অবশ্যই এটা পজিটিভ, কেন? কারণ ইটা 2 আর 3-র মাঝে বিলং করে। তাহলে এটা ইমপ্লাইজ করছে কি, y হ্যাজ এ আমার হচ্ছে মিন ভ্যালু বা মিনিমাম ভ্যালু। অবশ্যই এটা লোকাল মিনিমাম, বলতে হবে না কেন, লোকাল মিনিমাম বা শুধু মিনিমাম ভ্যালু অফ অ্যাট এক্স ইকুয়াল টু 1 -1 আছে -1 কী চেয়েছে, ওই পয়েন্টটাই চেয়েছে, দ্য পয়েন্ট, এই যে এক্স ইকুয়াল টু -1। তো দেখো 78 কি বলছে, এফে একদম এখানে একটা -x করে দেওয়া আছে, ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফাংশন ইন দ্য ইন্টারভ্যাল 0 to ইনফিনিটি, অর্থাৎ এটা পজিটিভ রিয়েল নাম্বার, ইজ কত হবে। কেন বুঝতেই পারছো, কারণ এখানে ডেরিভেটিভ করতে গিয়ে ডেরিভেটিভটার, তা দেখা যাক f'(x) করা যাক, ইকুয়াল টু আমাদের কী হচ্ছে, এক্সের জন্য 1 মানে প্রথমে ই টু দি পাওয়ার -x রইল, এক্স রেখে গেলে ওটা হবে কি, অবশ্যই এই ক্যালকুলেশনটাই আসবে, বলতে হবে না কেন। f'(x) তাহলে কি করা হবে, তাহলে এখানে -e টু দি পাওয়ার -x আর -x e টু দি পাওয়ার -x আগে যা এসছে একদম কপি করে আমরা এটাকে লিখে দিলাম, এটাই আসবে। তার মানে আমার এখানে দাঁড়াচ্ছে কি, -2 e টু দি পাওয়ার -x প্লাস x e টু দি পাওয়ার -x। আমি e টু দি পাওয়ার -x কমন নিতে পারি, তাহলে আমার এখানে আসবে x + 2। এবার আমাদের যে ফর্মালিটি রয়েছে অবশ্যই লিখে প্র্যাকটিস করবে। তাহলে ফর ম্যাক্সিমাম অফ মিনিমা এইভাবেই লিখতে হবে, 2 নম্বরের জন্য আমি যেভাবে লিখছি সেভাবেই তোমাদেরও লিখতে হবে, অফ fx। তাহলে কি হবে না, 2 নম্বর 1 নম্বর হলে তো শুধু ক্যালকুলেশন করে বেরিয়ে যাবো, এত কিছু লেখার তো ধারে কাছেই যাব না। তাহলে f'(x) ইকুয়াল টু 0, এবং বুঝতেই পারছো যে এখান থেকে যদি আমরা ই টু দি পাওয়ার -x কমন নিই, তাহলে 1 - x। এবার প্রশ্ন তুমি করতে পারো যে স্যার যদি ই টু দি পাওয়ার এক্সকে নিচে দাও, তাহলে এখন প্রশ্ন যেটা কখন 0 হবে, এটা 0 হবে ই টু দি পাওয়ার যদি আমার -ইনফিনিটি হলে তবে 0 হয়। তো এটা তো সম্ভব নয়, কারণ -ইনফিনিটি তো রিচ করতেই পারবে না, তাই না। আবার ই টু দি পাওয়ার ইনফিনিটি হলে ইনফিনিটি, সেটাও আনডিফাইন, এটাও নয়, তাহলে ইনফিনিটি নয়, +ইনফিনিটি নয়, -ইনফিনিটি নয়। সুতরাং f'(x) অলওয়েজ এক্সিস্ট, আর এই এক্সিস্টেন্সের জন্যই আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বার করার জন্য f'(x) ইকুয়াল টু 0 অনলি এই রুটটা, এই পাথটাই ফলো করি। ক্লিয়ার, x ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। তাহলে সুতরাং ডবল ডেরিভেটিভ আমরা 1-এ বসিয়ে কি দেখতে পাচ্ছি, 3 আর e ইকুয়াল টু 1 বসলে e, তাহলে কি হচ্ছে পজিটিভ, ও এখানে একটা মাইনাস ছিল, মাইনাস, তাহলে নেগেটিভ। তাহলে ঠিক করছি তো, তাহলে আমার তো এখানে ভুল ক্যালকুলেশন হলো না। এটা যদি পজিটিভ করি, দেখে নিই প্লাস, হ্যাঁ
এক্স মাইনাস টু হবে, অর্থাৎ এক্স মাইনাস টু বসালে কী হবে, সেই হ্যাঁ একটা ওয়ান বসালে মাইনাস ওয়ান বাই ই, নেগেটিভ। তার মানে এফ হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান, এখানে ভ্যালুটা চেয়েছে অ্যান্ড, এবং এটা অবশ্যই লোকাল ম্যাক্সিমাম। আমরা এখন বলি দাও, আমাদের বোকা বানাতে পারবে না, আমরা ধরে নেবো ঠিক। অ্যান্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইজ, বসিয়ে দাও ফাংশানে, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ওয়ান বাই ই বা ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, যেটা খুশি, অপশান এ। দেখো নেক্সট অঙ্কটা, ম্যাক্সিমাম পয়েন্ট চেয়েছে অফ দ্য কার্ভ। একটু দেখো আগের অঙ্কটাই না, এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, আগের অঙ্কটাকেই ঘুরিয়ে দেওয়া হয়েছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে, এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স। একটু আগে আমরা দেখেছিলাম এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্টে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছি, তাহলে পয়েন্টটা কী হবে, এক্স যখন ওয়ান আর ওয়াইয়ের ভ্যালু কী হবে, ওয়ান বাই ই বাই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। অ্যান্সার কোনটা হবে, দুইটা, আগের অঙ্কটারই একটা এক্সটেনশন পার্ট। তো দেখো নেক্সট কেসটা, ফর দ্য ফাংশন এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স ম্যাক্সিমাম অকার ওয়েন এক্স ইজ ইকুয়াল টু, শুধু পয়েন্টটা চেয়েছে, তাহলে আমরা ডেরিভেটিভ করা যাক দুবার। এফ ড্যাশ এক্স এক্স স্কোয়ারকে যদি আমরা এখানে দেখাই টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ফিক্সড, মাইনাস, আর কেন মাইনাস বলতে হবে না, এক্স স্কোয়ার আমার হচ্ছে মাইনাস এক্স, ওকে। তাহলে এফ ডবল ড্যাশ এক্স, তাহলে আমার কী দাঁড়াচ্ছে দেখো এখানে, তাহলে আমরা এখানে আচ্ছা একটা কাজ, ঠিক আছে থাক, তাহলে এখানে মনে হচ্ছে একটুখানি যদি কমন নিয়ে নিই, তাহলে আমাকে মনে হয় কম ডেরিভেটিভ করতে হবে, তাই না, তাই আমি কমন নিয়ে নিই। এবার যদি আমি তাহলে প্রোডাক্ট মেথডে করি, তাহলে টু এক্সের জন্য হচ্ছে টু, এক্স স্কোয়ারের জন্য হচ্ছে মাইনাস টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ফিক্সড, তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে, তাহলে এটা আমার টু এক্স মাইনাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এবারে আমরা একটা কাজ করতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে কমন নিতে পারি, নেওয়া যাক। তাহলে ভেতরে আসছে টু মাইনাস টু এক্স আর প্লাস এক্স স্কোয়ার, তাহলে কী আসছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু। তাহলে আমাদের এবারে বাকি ফর্মালিটিগুলো এখানে মেনটেন করি। ফর ম্যাক্সিমাম or minimum কার of f of x we must have f dash x equal to 0, কেন, কারণ এটা অলওয়েজ, এই যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা অলওয়েজ এক্সিস্ট ফর অল ভ্যালুস অফ এক্স, এমন কোনো পয়েন্ট নেই যাতে f dash xটা আনডিফাইন্ড হবে। তাহলে আমরা জানি আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট কালেকশন করা তিনটে আমাদের জায়গা থাকে, একটা f dash আনডিফাইন্ড, কিন্তু আমাদের ম্যাক্সিমাম মিনিমামের জন্য আমরা ওই চান্সটাকে নিই না, আমাদের নিতে হয় না, কারণ সবসময় ফাংশন যেটা দেওয়া থাকবে ডিফাইন, এবং ম্যাক্সিমাম মিনিমামের যে লোকাল যে ডেফিনেশন অনুযায়ী লোকাল ম্যাক্সিমাম সেই পয়েন্টটা ডোমেনে হতে হবে আর ইন্টিরিয়র পয়েন্ট হতে হবে। তাহলে যদি বাউন্ডারি থাকতো তাহলে আমরা বাউন্ডেড বা মানে বাউন্ডারি ভ্যালুগুলো নিতাম না, ডোমেনে ভেতরে থাকতে হবে, ইন্টিরিয়র পয়েন্ট হতে হবে। আর এখানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 আর এফ ড্যাশ এখানে ডাজ নট এক্সিস্ট, কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রেই যেন সেই ক্রিটিক্যাল পয়েন্টগুলো ডোমেনের ইন্টিরিয়র পয়েন্ট হয়, বাউন্ডারি পয়েন্ট নয়, এক্সটেরিয়র পয়েন্ট নয়। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে দেখতে পাচ্ছি তাহলে টু এক্স মাইনাস এক্স স্কোয়ার আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0, কিন্তু ই টু দি পাওয়ার এক্স তো 0 হয় না, এক্স বা মাইনাসের যাই হোক না কেন, তাহলে দুটো কেস পাচ্ছে, তাই না, এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 2। এবার আমার এখানে কি বলেছে না, আমার এখানে বলেছে কে ভাই ম্যাক্সিমাম ভ্যালু দেবে, একটু খেয়াল করে দেখো 0 পুট করলে কিন্তু 2 পাচ্ছ, তার মানে 0 পুট করলে তুমি পাবে মিনিমাম কেস, আমার ম্যাক্সিমাম যেহেতু চাই তাহলে আমরা তাহলে ঝুঁকবো কোন দিকে, এফ অফ 2 দিকে, তাহলে এফ ডবল ড্যাশ 2 এগুলোই তোমাকে চাল, তুমি 0 বসিয়ে দেখবে, আবার দেখবে হলো না, আবার 2 কেন, আমি একটু দেখে নিই 0 তো ক্যালকুলেশন মুখে হয়, তাহলে আমি কেন ম্যাক্সিমাম চেয়েছি মিনিমাম নিয়ে আমি কেন ঘাটাবো, তাই আমরা 2তে গেলাম, 2তে গেলে তাহলে এখানে ভেতরটা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো এখানে 4 হচ্ছে, -8 হচ্ছে, +2, আর নিচে তুমি নিতেই পারো ই টু দি পাওয়ার 2 করতেই পারো, তাহলে উপরে হচ্ছে 6 মানে -2/2, আর বলতে হবে না এটা অ্যাকচুয়ালি নেগেটিভ ভ্যালু, কারণ ই তো স্কোয়ার তো পজিটিভ, 0 নয়, ব্যাস, তার মানে আমি এটা ইন্ডিকেট করছে কি আমাদের যে এফ হ্যাজ এফ কি ভ্যালু না, যেহেতু নেগেটিভ তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কোথায় না অ্যাট এক্স ইকুয়াল টু 2, আমার এখানে ওই পয়েন্টটাই চেয়েছে, দ্যাটস অপশান 4। তো দেখো নেক্সট বলছে ফর রিয়েল ভ্যালুস অফ, অবশ্যই এখানে এক্স হবে,
কি হচ্ছে না না বললেও রিয়েল ভ্যালুর জন্যই আমরা খুঁজি মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন অ্যাট ইএক্সপি মানে কি ই টু দি পাওয়ার এক্স, তো ঘাবড়ে দেওয়ার জন্য দিতে পারে, তো এটা অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে আমরা ডেরিভেটিভ করি প্রথমে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এফ ডবল ড্যাশ এক্স আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি, তাহলে এটা ফাংশনটা অ্যাকচুয়ালি আমার রিপিট বা অরিজিনাল ফাংশন চলে এলো। তাহলে আমরা ডেরিভেটিভে এই গেল দেখালাম ফার্স্ট স্টেপে। এবার আমরা জানি আমাদের ম্যাক্সিমাম হোক বা মিনিমাম হোক, যদি আমার এই ডেরিভেটিভটা যেটি এক্সিস্ট করছে, খেয়াল রেখো অবশ্যই ডেরিভেটিভ এক্সিস্ট করছে, ই টু দি পাওয়ার এক্স অলওয়েজ এক্সিস্ট করে, এক্সপোনেনশিয়াল ফাংশন আমরা জানি ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স অলওয়েজ কী হয় না তোমার ডিফারেন্সিয়েবল হয় এভরি হয় অর্থাৎ অন আরে। তাহলে ফর ম্যাক্সিমাম আর মিনিমামের জন্য তাহলে আমরা কি লিখতে পারি না উই হ্যাভ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 এবং সেটার থেকে আমরা পাচ্ছি কি দেখো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0। একদম 2 নম্বর হোক 3 নম্বর হোক এইটুকুই লিখতে হবে কম্পিটিটিভ পরীক্ষার জন্য। আমি একদম প্রত্যেকটা অঙ্ক সেভাবেই তোমাদেরকে সেট করে দিচ্ছি। তাহলে মাইনাস এক্সটা নিচে এলো 1, এবার সূচকের নিয়মে আমি অনেক আগে করতে পারি ক্যালকুলেশন, অবশ্যই তুমি পরীক্ষা এগুলো আরও ফাস্ট করতে পারো। 1কে কী লিখতে পারি ই টু দি পাওয়ার 0, তাহলে অবশ্যই আমরা সূচকের নিয়ম অনুযায়ী তাহলে 2x ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু 0, তাহলে একটাই ক্রিটিক্যাল পয়েন্ট x ইকুয়াল টু 0। এবার আমরা দেখব যে আমাদের ডবল ডেরিভেটিভটা এই 0 পয়েন্টে কীরকম ভ্যালু দিচ্ছে না 1 + 1 2, দ্যাট ইজ পজিটিভ। তাহলে পজিটিভ মানে কি, তাহলে অবশ্যই এফ হ্যাসে কি আমাদের মিনিমাম ভ্যালু, এটা অবশ্যই কি মিনিমাম লোকাল মিনিমাম, আর বলতে হবে না কেন, ই হ্যাজ এ মিনিমাম ভ্যালু, অবশ্যই এটা অ্যাবসলিউটও হতে পারে, গ্রাফের উপর ডিপেন্ড করছে, অ্যাবসলিউট মিনিমামও হতে পারে। এফ হ্যাজ এ, কারণ আমরা জানি অ্যাবসলিউট মিনিমাম আর আমাদের গ্লোবাল মিনিমাম ইকুয়াল হতে পারে কখনো কখনো। এফ হ্যাজ এ মিনিমাম ভ্যালু অ্যাট কোথায় অ্যাট এক্স ইকুয়াল টু 1 এবং অ্যান্ড দ্য মিন ভ্যালু, আমি অপশান এখানে দিইনি, অ্যান্ড মিন ভ্যালু ইজ কোথায় বসাবো এখানে বসাবো, তাহলে আমরা ই টু দি পাওয়ার 1 ই টু দি পাওয়ার আচ্ছা সেগুলো 0 সরি, মিন ভ্যালু ইজ তাহলে 2 অ্যান্সার। এখন নেক্সট কোশ্চেন দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ফাংশন হ্যাজ ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু, কোনটার, দেখা যাক 1/1 ই টু দি পাওয়ার এক্স, কী বলবে তুমি বলবে যে আমরা জানি কি এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এর কি ম্যাক্সিমাম বা মিনিমাম কিছু আছে কি মনে হয়, একদমই নয়। কেন দেখো এফ ড্যাশ এক্স যদি তুমি ই টু দি পাওয়ার এক্স করো তাহলে এবং ক্রিটিক্যাল পয়েন্টের জন্য যদি 0 করো তাহলে তুমি কি পাচ্ছ না, ভালো করে দেখো ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 0 এটা কখন পসিবল, তাহলে এটা তো তার মানে তো তোমার এটা তো সম্ভবই নয়, কারণ এক্সের এমন কোনো ভ্যালু নেই যেটা ই টু দি পাওয়ার এক্সকে 0 করতে পারে, হতে পারে কখন, এটা হবে ইফ এক্স যদি মাইনাস মানে এক্স তো ইকুয়াল টু তো হয় না, এক্স যদি মাইনাস ইনফিনিটি হয়, কারণ আমরা খুব ভালো করেই জানি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 0 আর ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি টেন্স টু ইনফিনিটি হয়, তার মানে এটা আমরা তো রিয়েল ভ্যালু চাইছি, তার মানে আমি দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি, তো এটা আমার অবজারভেশন ছিল যে এফ ড্যাশ এক্স কী হচ্ছে নট ইকুয়াল টু 0 ফর এনি রিয়েল এক্স, তাহলে যেহেতু নেই তাহলে দ্যাট ইজ নো ক্রিটিক্যাল পয়েন্ট, দ্যাট ইজ নো লোকাল ম্যাক্সিমাম নো লোকাল মিনিমাম, অ্যান্ড যেহেতু কোনো বাউন্ডারি দেওয়া নেই তাহলে অবশ্যই বলতে পারছি এর কোনো রকম ম্যাক্সিমাম মিনিমাম নেই, তাহলে এটা কি, তাহলে নাইদার ম্যাক্সিমাম নট মিনিমাম, ঠিক আছে, এনিওয়্যার এভরিওয়্যার যেটাই বলো না কেন। আর যদি গ্রাফটা দেখি খেয়াল করে দেখো, গ্রাফ থেকেও কিন্তু আমরা এই ক্যারেক্টারটা বুঝতে পারবো, আমরা গ্রাফ নিয়ে আলোচনাও করেছিলাম, ই টু দি পাওয়ার এক্সের গ্রাফটা কী হয় এই রকম হয় 1 পয়েন্টে কাট করে, এইটা অ্যাকচুয়ালি টেন্স টু কিন্তু মাইনাস ইনফিনিটির দিকে আর এটা আস্তে আস্তে প্লাস ইনফিনিটির দিকে। হয়তো আমি গ্রাফটা প্রপারলি আঁকতে পারিনি, এখানে এমন কোনো পয়েন্ট পাওয়া যায় না যেটা প্যারালাল টু অ্যাকচুয়ালি কি এক্স অ্যাক্সিস হয়, হয়তো আমি গ্রাফটা এভাবে আঁকতে পারিনি, মনে হচ্ছে যেন এই যে একটা পয়েন্ট আছে একটা আঁকলাম, না যেই কাটতে যাবে এরকম ক্রস হয়ে যাবে, কখনোই তুমি এরকম কোনো পয়েন্ট পাবে না যে যেটা এ হবে তোমার এটা হবে, তার মানে এখানে আমাদের সম্ভবই নয় কোনো ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস হওয়ার, আর হলেও যে হবে এমন কোনো কথা নেই, তার মানে এটা নাইদার নর কেস। লগ এক্স দেখো, যদি গ্রাফ দেখো লগ এক্সের, আমরা জানি লগ এক্সের গ্রাফ এই টাইপের হয়, ঠিক আছে, এইরকম এইরকম টাইপের হয় এইটা,
এটাও টেন্স টু ইনফিনিটি, এটাও টেন্স টু ইনফিনিটি। এখানে অ্যাকচুয়ালি এরকম কোনো পয়েন্ট পাওয়া যায় না। হয়তো আমরা ছবি তো সবসময় সম্ভব না, আমরা লগ এক্সকে চিনি বলে জোর গলায় বলছি ওর নেই, কিন্তু যদি ম্যাথামেটিক্যালি আমরা দেখতে চাই, দেখো ভালো করে, আমি ধরো এখানে ওয়াই ইকুয়াল টু ধরলাম লগ এক্স, অবশ্যই বেস ই, তাহলে তুমি ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করতে গিয়ে কী পাচ্ছ 1/x, বলে এটা কি কখনো জিরো হয়? তাহলে এখন তুমি বলবে স্যার এটা তো আনডিফাইন্ড কেস দেখবো, অ্যাকচুয়ালি না, এক্সটা কি গ্রেটার দ্যান জিরো এর ডোমেন। তুমি ভাবে তো এফ ড্যাশ এক্স তো ডাজ নট এক্সিস্ট আর এক্স ইকুয়াল টু জিরো, অবশ্যই, কিন্তু সেই জিরোটা কি ডোমেনের মধ্যে রয়েছে? না, কারণ ডোমেন যদি এক্স পজিটিভ, লগ এক্স সবসময় ডিফাইন করে পজিটিভ এক্স, কারণ এক্সটা আমার কী হচ্ছে গ্রেটার দ্যান জিরো। কিন্তু যদি এখানে জিরোটা যদি এর মধ্যে থাকতো, ঠিক আছে, তাহলে আমি কিন্তু অবশ্যই আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট হিসেবে তখন জিরোটাকে কনসিডার করতাম, কারণ সব সময় ক্রিটিক্যাল পয়েন্ট কিন্তু আমরা ডোমেনের ইন্টিরিয়র পয়েন্ট হিসেবে কনসিডার করব, মাথায় রাখবে। এই কারণে আমরা এক্সটাকে জিরো হিসেবে মানে ক্রিটিক্যাল পয়েন্ট হিসেবে কনসিডার করতে পারছি না। নট ইকুয়াল টু জিরো ফর অল এক্স গ্রেটার দ্যান জিরো, এটা একটা পজিটিভ কোয়ান্টিটি, তাই এই একই কারণে এটা নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম। চলে আসো এইটা, আচ্ছা এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এর তো গ্রাফ আঁকা সম্ভব নয়, তাহলে কি করব? তাহলে আমাদের কাছে অস্ত্র, অনেক অস্ত্র রয়েছে, আর কোন অস্ত্রটা ইউজ করব? আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিম্পল পলিনোমিয়াল, এটা এভরিওয়্যার কন্টিনিউয়াস, এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল। তো কি হয়েছে, আমরা এফ ড্যাশ এক্স বার করি, এফ ড্যাশ এক্স বার করতে গিয়ে আমি পাচ্ছি এখানে কত না 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, দেখি দিয়ে কোথাও জিরো হয় কি না, কারণ এটা এক্সিস্ট করছে, তার মানে সমস্ত ক্রিটিক্যাল পয়েন্ট এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো থেকেই পাবো, আর সেখানেই আমাদের কি হবে না, আমাদের যে ম্যাক্সিমাম মিনিমামের কনসেপ্ট একটা আমরা পাবো। দেখা যাক এটা অ্যাকচুয়ালি কোনো রিয়েল ভ্যালুগুলোর জন্য জিরো হচ্ছে কি না, ভালো করে খেয়াল করে দেখো। এটা হচ্ছে কি, তাহলে আমরা যদি সিধা যে অ্যাপ্লাই করি, একটা তো হচ্ছে না, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac 12, নিচে রুটের ভেতরে 4 মাইনাস 12 6, তার মানে এটা ডাস নট বিলংস টু আর। তার মানে আমি কি বলতে পারছি, আমাদের যে এফ ড্যাশ এক্স ডাস নট জিরো ফর এভরি এক্স বিলংস টু কি রিয়েল এক্স, রিয়েল এক্সের জন্য হবে না, আমাদের ডোমেন তো রিয়েল, আউট অফ ডোমেন, কমপ্লেক্স নাম্বার আউট অফ ডোমেন, তা আমরা তো রিয়েল ফাংশন করছি, রিয়েল ভ্যালুড ফাংশন করছি, কমপ্লেক্স নাম্বারের কোনো সিচুয়েশন নেই। দ্যাট ইজ এটাও কি লিখবো, এটাও আমাদের নাইদার নর কেস। তার মানে কোনো পয়েন্টে আমাদের যে তিনটে ফাংশন এখানে ওরা দিয়েছে, তাহলে এখানে কোনো ফাংশনেরই ম্যাক্সিমাম মিনিমাম নেই। এরকম উদাহরণ কিন্তু কখনো কখনো কাউন্টার এক্সাম্পল চায়, যে গিভ অ্যান এক্সাম্পল হুইচ হ্যাজ নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম। তাহলে আমাদের কাছে উদাহরণ ভুরি উদাহরণ রয়েছে, যেমন ই টু দি পাওয়ার এক্স, লগ এক্স এবং এক্স কিউব, শুধু এক্স কিউব নিতে পারো, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 1ও লিখতে পারো। তাহলে অপশান অনুযায়ী আমাদের নান অফ দিস। তো দেখো নেক্সট কেসটা দেখো, দ্য ফাংশন এত, এখানে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন রয়েছে, ঠিক আছে, অপটিমাম, অপটিমামটা আমরা এলপিপিতে বেশি ইউজ করে থাকি সাধারণত, এর অল্টারনেট টার্ম হচ্ছে কি এক্সট্রিমাম। এক্সট্রিমাম মানে জানি ম্যাক্সিমাম মিনিমাম, তাহলে অপটিমাম মানেও অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম অথবা মিনিমাম, এদেরকে একত্রে আমরা অ্যাকচুয়ালি কি অপটিমাম বলে থাকি। কোন পয়েন্টে? অর, কিন্তু অর। তাহলে এবারে আমরা ডেরিভেটিভ করা যাক। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, তো আমরা জানি 4 টু দি পাওয়ার এক্স, আমরা জানি যে এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হয় না, এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় এ টু দি পাওয়ার এক্স কী হয় না লগ এ, অবশ্যই এটা পজিটিভ, এখানে 4 আছে, পজিটিভ বলার দরকার নেই, তবেই কিন্তু ডেরিভেটিভটা পসিবল হবে। তাহলে কী হবে, তাহলে 4 টু দি পাওয়ার এক্স ইন্টু, তাহলে আমার লগ ই বেস 4 হলো, এবার লগ 2 কনস্ট্যান্ট, 8 কনস্ট্যান্ট, তার মানে এখানে পড়ে থাকবে 8 লগ 2। এবং ভালো করে দেখো, আমরা জানি, এটাও জানি যে এ টু দি পাওয়ার এক্স এক্সপোনেনশিয়াল ফাংশন, এ যদি পজিটিভ হয় এটা অলওয়েজ কন্টিনিউয়াস, এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল। তার এফ ড্যাশ এক্স, তার শুধু 4 টু দি পাওয়ার এক্স আছে, বাকিগুলো তো কনস্ট্যান্ট, তার মানে আমি বলতে পারছি কি এটা অলওয়েজ কি হচ্ছে এক্সিস্ট করছে। যেহেতু এক্সিস্ট করছে, তাহলে আমরা জানি আমাদের যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো দুরকমভাবে আমরা পাই, যেখানে এফ ড্যাশ এক্স আনডিফাইন্ড বা ডাজ নট এক্সিস্ট, আর যেখানে এফ ড্যাশ এক্স জিরো। তাহলে এখানে একটাই পসিবিলিটি যদি এক্সিস্ট করছে ফর অল এক্স বিলংস টু আর, তাই সুতরাং আমরা বলতে পারি ক্রিটিক্যাল পয়েন্ট পাবো কেবলমাত্র এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো করে। ঠিক আছে, এই জিনিসগুলোই কিন্তু বুঝতে হবে, ছোটো ছোটো কোথাও নইলে ভুল হয়ে যেতে পারে। তাহলে 4 টু দি পাওয়ার এক্স, আবার 4 টু দি পাওয়ার এক্সের জন্য একটা লগ 4 আমাদের আসবে, তার মানে এখানে অ্যাকচুয়ালি লগ 4টা আমার কী হলো 2 টাইমস, আর এটা কনস্ট্যান্ট জিরো হয়ে গেল। এবার আমাদের ম্যাক্সিমাম মিনিমামের জন্য আমরা যেটা লিখি সেইটা, তাহলে ফর ম্যাক্সিমাম অর মিনিমামের জন্য অবশ্যই উই হ্যাভ
কি, যেহেতু এখানে এফ ড্যাশ এক্সিস্ট, তাই জোর গলায় বলতে পারছি যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো। সবসময় বলতে পারবো না, যেন মড এক্সের ক্ষেত্রে আমি বলতে পেরেছি উই হ্যাভ, না বলতে পারিনি, তখন আমাদের ক্রিটিক্যাল পয়েন্টের অন্য কনসেপ্ট ফার্স্ট ডেরিভেটিভের অপশান দিয়ে আমরা ব্যাপারটাকে সলভ করেছি। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো, তাহলে সেখান থেকে আমি কী পাচ্ছি, তাহলে 4^x। এবার একটু খেয়াল করে দেখো, লগ 4টাকে আমি লিখতে পারি কিন্তু 2 log 2, ছোটো করে নিলাম কারণ ওখানে একটা log 2কে আমি দেখতে পেয়েছি বলে, তাই ইকুয়াল টু জিরো। তাহলে আমি 2 log 2কে যদি থ্রু আউট ক্যান্সেল করি, কারণ 2 log 2 একটা নন জিরো কনস্ট্যান্ট, তাহলে অবশ্যই তাহলে আমি পাচ্ছি ইকুয়াল টু 4। তাহলে এবারে আমি সূচকের নিয়মে পেয়ে যাব কি, তাহলে উপরে 4-এর মাথাটা 1 লিখতে পারি, তাহলে এক্স ইকুয়াল টু 1। তাহলে এখানে একটাই ক্রিটিক্যাল পয়েন্ট পাওয়া গেলো। এরকম শর্ট কোশ্চেন হতে পারে, ফাইন্ড দ্য ক্রিটিক্যাল পয়েন্ট, তাই না, হতেই পারে বিভিন্ন রকম কোশ্চেন, তো আমরা ঠিকঠাক অ্যান্সার করে দিতে পারবো। এবারে ফাইনালি আমরা চেক করি যে ডবল ড্যাশটা কী হচ্ছে। ডেফিনেটলি দেখতে পাচ্ছ যে 4 ইন্টু কি log 4 হোল স্কোয়ার, এটা একটা অলওয়েজ একটা পজিটিভ কোয়ান্টিটি। log 4 পজিটিভ কোয়ান্টিটি। লগ কখন পজিটিভ হয়, log a, এটা ই বেস যদি হয় এটা পজিটিভ হয় ইফ এ যদি গ্রেটার দ্যান 1 হয়। ঠিক আছে, কখন নেগেটিভ হয় বলো তো, যে log a ভ্যালু এটা নেগেটিভ হয় যদি এই এটা আমার 0 থেকে 1-এর মধ্যে বিলং করে। কখন 0 হয়, যখন log 1 0 হয় তখন। তো log 4 তার মানে 1-এর থেকে বড়, তো পজিটিভ কোয়ান্টিটি। তার মানে এটা কি ইন্ডিকেট করছে, ইন্ডিকেট করছে যে এফ হ্যাজ এ মিনিমাম ভ্যালু। এটা কি মিনিমাম, লোকাল মিনিমাম। কেন আর বলতে হবে না, মিনিমাম ভ্যালু কততে, অ্যাট এক্স ইকুয়াল টু 1। আর এটা তাই চেয়েছে, তাই চেয়েছে। পয়েন্টটা বলো, পয়েন্টটা বলো, কোথায় পয়েন্ট। তো দেখো তো নেক্সট কোশ্চেনটা, এফ অফ জিরোর মান 2। আচ্ছা দেখো এটা লজিক্যাল কোশ্চেন। আর এফ অফ এক্স গ্রেটার দ্যান 2 ফর অল এক্স গ্রেটার দ্যান 0। এফ অফ এক্স গ্রেটার দ্যান 2 ফর অল এক্স নট ইকুয়াল টু 0। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, তার মানে 0 হলে 2 আর 0 না হলে গ্রেটার দ্যান 2। তাহলে দুটো রেজাল্টকে আমরা এভাবে জয়েন করতে পারি না, যে এফ অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 2 ফর অল এক্স বিলংস টু আর। কারণ এটা মানে তো আমরা জানি যে এটা পজিটিভ আর নেগেটিভ। তার মানে কি, এফ অফ এক্স অলওয়েজ 2 বা 2 থেকে বড়। তাহলে মিনিমাম ভ্যালুটা দেখতে পাচ্ছি না, এটা এফ অফ এক্সের 2 ভ্যালু, এই যে এফ অফ এক্সটা এই যে 2, এদিকে কোনো ভ্যালুই আসবে না, 2 বা 2 বড়, তাহলে মিনিমাম ভ্যালু 2 না। তো এটা ইন্ডিকেট করছে কি, যে মিনিমাম ভ্যালু অফ এফ এক্স ইজ 2। তাই মিনিমাম ভ্যালু যদি 2 হয় তাহলে, এবং এটা কোথায় পাওয়া যায়, এই 2 ভ্যালুটা কোথায় পাওয়া যায়, এই যে f0 ইকুয়াল টু 2 অ্যান্ড দ্য মিন ভ্যালু অ্যাটেইন কোথায়, অ্যাট এক্স ইকুয়াল টু 0। তাহলে অ্যাট এক্স ইকুয়াল টু 0-তে তার মানে এটা কি ইন্ডিকেট করছে, অবশ্যই এফ ড্যাশ এস 0 ইকুয়াল টু কী হবে 0, কারণ মিনিমাম বা ম্যাক্সিমাম পয়েন্ট এটা ক্রিটিক্যাল পয়েন্ট। এবার প্রশ্ন হচ্ছে ডেরিভেটিভ এক্সিস্ট করছে কি না, এটা বলে দেয়নি মানে আমরা ধরে নিচ্ছি এক্সিস্ট করছে। আমরা জানি যে ম্যাক্সিমাম মিনিমাম অ্যাটেন্ড করে এফ ড্যাশ এস না এক্সিস্ট করলেও, ঠিক আছে, ডাজ নট এক্সিস্ট বলেছে, তো এর অপশান এটা একটা পসিবিলিটি ছিল হালকা, কিন্তু না। তাহলে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি বলতে পারছি যে কি, আমাদের যে ধরনের এ দিয়েছে যে এটা অপশান এফ ড্যাশ 0 দিকেই যাবে, এটা একটা স্পেশাল কেস, এক্সিস্ট করবে না, এটা স্পেশাল কেস। তো 0 বা ডাজ নট এক্সিস্টের মধ্যে তোমার কিন্তু কনফিউশন থাকতে পারে, কিন্তু কনফিউশন না দরকার নেই, এর কোথাও বলেও দেয়নি। যদি বলে দিত যে এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল ফাংশন, তাহলে ডাউটটা আমার ক্লিয়ার হয়ে যেত। কোথাও বলেন, এটা বলা উচিত ছিল কোশ্চেনের মধ্যে, কিন্তু আমি প্রেফার করব দুটোর মধ্যে এটাকেই প্রেফার করব, কারণ এর হওয়ার সম্ভাবনাই বেশি। অবশ্যই ফাংশনের মধ্যে একটা ক্লু দেওয়া উচিত ছিল। তাহলে এফ অফ এক্স অলওয়েজ তাহলে গ্রেটার দ্যান 2 আর এফ অফ 0 2, তার দুটোকে কম্বাইন করলে আমরা এটা বলতেই পারি। এবং অবশ্যই আমরা বলতে পারছি যে এক্স যখন 0 তখন এটা 2টা হবে, তার মানে 0টা এখানে ইনক্লুড হয়ে গেল। এবারে আমি তার মানে বলতে পারছি, ও আচ্ছা এফের ভ্যালু, ফাংশনাল ভ্যালুটা 2 বা 2 থেকে সবসময় বড়, তার মিনিমাম ভ্যালু 2 কোথায় অ্যাটেন্ড করছে, এফ অফ 0-তে। তাহলে মিনিমাম ভ্যালু
অ্যাটেন্ড করছে অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে, তাহলে আমরা যে কন্ডিশন জানি যে তার মানে এটা এফ অফ এফ ড্যাশ ইকুয়াল টু জিরো। অবশ্যই তাহলে এরকমও হয়, তুমি বলো স্যার মড এক্স এর মিনিমাম ভ্যালু তো জিরো হয়, কোথায় অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে, তাহলে কি এফ ড্যাশ জিরোতে জিরো হবে না, জিরো হবে না, এই ক্ষেত্রে ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, তাই বলছিলাম যে এই ক্ষেত্রে অবশ্যই একটু বলা উচিত ছিল যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। এখানে হয়তো কোনো একটা মিস্টেক হয়েছে, কিন্তু যদি এরকম হয় দুটোই যদি তোমাকে একটাতে অ্যান্সার করতেই হবে ওএমআর সিটে, তাহলে সেই ক্ষেত্রে আমরা জিরোটাকেই 99.99% প্রেফার করবো। তো দেখো নেক্সট কোশ্চেনটা, দ্য ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন সাইন এক্স ইকুয়াল টু, এখানে একটু মিস্টেক আছে, এ সাইন এক্স হবে, কারণ অপশান দেখতে পাচ্ছি এ ছড়িয়ে রয়েছে, এ সাইন এক্স ইকুয়াল টু বি কস এক্স ইজ কী হবে। আমরা কিন্তু থিওরিতে আলোচনা করেছিলাম আমরা ম্যাক্সিমাম মিনিমাম কিন্তু বিভিন্নভাবে বার করতে পারি। কোথাও যদি লেখা থাকতো যে ইউজিং ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আর এমসিকিউ কোশ্চেনে তো আর মেথড বলা থাকে না, তুমি যে কোনো আমার অ্যান্সারটা ঠিক হলো কিনা তার উপরেই ইম্পর্টেন্স দেওয়া হয়, তাই আমরা যে কোনো মেথডে করতে পারি। আমরা অনেকগুলো মেথড নিয়ে আলোচনা করেছিলাম। 1 নম্বর মেথড হচ্ছে আমরা গ্রাফিক্যালি ব্যাপারটাকে বুঝে অ্যান্সার করতে পারি। 2 নম্বর হচ্ছে কোনো রকম স্পেশাল অবজারভেশন, ঠিক আছে, সে অবজারভেশন বা কোনো স্পেশাল প্রপার্টিকে ইউজ করে আমরা করতে পারি। 3 নম্বর হচ্ছে আমাদের কাছে ফার্স্ট ডেরিভেটিভ মেথড রয়েছে। 4 নম্বর হচ্ছে আমাদের কাছে সেকেন্ড ডেরিভেটিভ অপশানও রয়েছে। এই ধরনের আমরা অবজার্ভ করতে পারি। তাহলে আমরা এখানে এই অঙ্কটা আমরা কিন্তু আলোচনা করেছি, খেয়াল করে দেখো যে এরকম ধরনের অঙ্ক যদি আমরা দেখতে পারি পরীক্ষায়, এ কস এক্স প্লাস বি সাইন এক্স, তাহলে সেটা কি হয় না, সেটা এর ভ্যালুটা অ্যাকচুয়ালি রুট ওভার কী হয়, এখানে খেয়াল রাখতে হবে এই যে ট্রিকোনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলগুলো কিন্তু যেন সেম হয়, অর্থাৎ কস 2x সাইন 2x, কস 3x সাইন 3x যেন সেম অ্যাঙ্গেলটা থাকে, তবেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে মাইনাস লেস ইকুয়াল টু, আর এখানে এ কস এক্স প্লাস বি সাইন এক্স লেস ইকুয়াল টু রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই হয়। তাহলে এইটাই হচ্ছে আমার অ্যাবসলিউট ভ্যালু, এটা হচ্ছে আমার লিস্ট ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা সেই অ্যাপ্রোচটা অবশ্যই ফলো করতে পারি। কেন আমরা টাইম ওয়েস্ট করবো, কারণ আমাদের কোনো মেথডের কোনো ব্যাপার নেই, এটাও তো একটা ইউজুয়াল মেথড, এটাও তো আমরা খুব সহজেও স্টাবলিশ করতে পারি, বা প্রমাণও যদি করতে বলে 2 নম্বর তাহলেও দেখাতে পারি। ঠিক আছে, তাহলে আমরা একটু প্রমাণ করে দিই। ঠিক আছে, তাহলে লেট, তাহলে একটুখানি দেখো এখানে ইকুয়াল টু দিয়েছে, তাহলে আমরা এখানে এ সাইন এক্স মাইনাস, তাহলে এরপরে নিয়ে এলে অ্যাকচুয়ালি এটা আমার তো ভুলই আছে, বুঝতে পারছো, এখানে অ্যাকচুয়ালি এটা প্লাস হবে। কারণ ইকুয়াল টু মানে ইকুয়াল টু জিরো, এটা ফাংশন বলছি তো না, অ্যাকচুয়ালি এটা টাইপিং এরর, ওখানে এ হবে এখানে বি হবে, তাহলে ইকুয়াল টু বি সাইন এক্স আমরা জানি, আচ্ছা উল্টো আছে কস এক্স। ঠিক আছে, এবার আমরা কীভাবে প্রমাণ করতে হয়, আমি জানি অ্যান্সার কী হবে, চট করে বলে দিতে পারি। ম্যাক্সিমাম ভ্যালু কী বলো, দেখো মুখে মুখে হবে না, রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মিনিমাম ভ্যালু কী এটা, আর এখানে কোশ্চেনে কী চেয়েছে, ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্সিমাম ভ্যালু এত, তবে এটা মানে টুয়াইস হবে এত না, টুয়াইস হবে এত, এটা অ্যান্সার, তাই না। আচ্ছা কীভাবে প্রুভ করবো দেখিয়েছি থিওরিতে, এখানেও বলে দিই আমরা এ সাইন এক্স প্লাস বি কস এক্স, তাহলে আমরা এখানে এটাকে পোলার ফর্মে নিয়ে যাবো, তাই না। লেট এ ইকুয়াল টু হয় দুটোকে সাইন বা দুটোকে কস বা সাইন কস কসাইন যা খুশি করতে পারি, আমার চয়েস। তাহলে আমি লেট এ ইকুয়াল টু, ধরো আমি এখানে ধরলাম আর আমি ওখানে নিলাম তোমার সাইনই ধরে নেবো, সাইন নিচ্ছি ধরো কস থিটা, তাহলে এখানে বি ইকুয়াল টু আমি ধরছি আর সাইন থিটা। তাহলে আমরা জানি আর ইকুয়াল টু কী হয়, রুট ওভার আর একটা পজিটিভ কোয়ান্টিটি হয় এত, এটা একটা পজিটিভ কোয়ান্টিটি, আর অ্যাঙ্গেল এখানে দরকার নেই, অ্যাঙ্গেল রেখে দিই। তাহলে এবার যদি আমি এখানে এর মান আর বির মান বসিয়ে দিই, তাহলে আরটা আমার কমন যাবে, আর দেখো বসানোর পর কী হবে, সাইন এক্স কস থিটা, তার মানে এখানে আমরা অ্যাকচুয়ালি সাইন এক্স প্লাস থিটা আর থিটা প্লাস এক্স এই দাঁড়ালো। আর পরে লিখবো, এবারে আমরা কি জানি যে সাইন সে অ্যাঙ্গেল যে নিয়েই বসে থাক না কেন, যত ছোটোই অ্যাঙ্গেল হোক না কেন, যত বড়ই অ্যাঙ্গেল হোক না কেন, উই নো আমরা কি জানি যে সাইন বা কসের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই তাদের একটা আপার ভ্যালু এবং বা ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু আমরা জানি -1 আর +1-এর মধ্যে বিলং করে এটা। এবার 2 থেকে তুমি আর গুণ করো, আর যেহেতু একটা পজিটিভ কোয়ান্টিটি, খেয়াল রাখো আর কিন্তু একটা পজিটিভ কোয়ান্টিটি, তাই সেই কারণে আমরা যদি আর দিয়ে গুণ করি ইনইকুয়ালিটির কোনো রকম চেঞ্জ হবে না, এই কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে এবার আর এর মানটা বসিয়ে দাও, ঠিক আছে, বা এটাই থাক বা বসাতেই পারি, তাহলে মাইনাস, এইভাবে আমরা খুব সহজে এইভাবে ম্যাক্সিমাম মিনিমাম সাইন কসের যদি অ্যাঙ্গেল সেম থাকে আর এই লেভেলের অঙ্কগুলোকে আমরা
করতে পারি। এটাকে আমি তাহলে এখানে এটাকে এফএক্স ধরে নিই, আর এটা এফএক্স ধরছি সমান সমান এত। ওকে, তাহলে ইকুয়াল টু রুট ওভার এত। তাহলে এখান থেকে আমি বলতে পারছি কি না, আমি এখান থেকে বলতে পারছি যে আমাদের যে গিভেন ফাংশান তার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কি, অবশ্যই অফ এফ অফ এক্স বা গিভেন ফাংশান। ডান দিকে যে ভ্যালুটা ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে আমরা বলতে পারছি যে মিনিমাম ভ্যালু অফ এফ অফ এক্স সমান সমান মাইনাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেওয়ার পর এখানে যেটা বলেছে, তাহলে ডিফারেন্স বিটুইন তাহলে এই ম্যাক্সিমাম ভ্যালু অ্যান্ড মিনিমাম ভ্যালু সমান সমান এটা মাইনাস এটা করলে একদম 2 রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা আমরা এমসিকিউ হলে অনেক আগে দেখে নিয়েছি। আর 2 নম্বর হলে এইভাবে ফর্মালিটি মেনটেন করে দেবো। তো দেখো ম্যাক্সিমাম ভ্যালু অফ সাইন এক্স কস এক্স, আমরা একদম অবজারভেশন দিয়ে জেনারেল প্রপার্টি দিয়ে ইউজ করবো সাইন ট্রিগোনোমেট্রিক্যাল। তাহলে লেট ওয়াই ইকুয়াল টু সাইন এক্স কস এক্স, ক্যালকুলাস দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই, একটা হাফ দিই তাহলে এটা হয়ে যাবে সাইন টু এক্স। উই নো -1 লেস ইকুয়াল টু সাইন টু এক্স লেস ইকুয়াল টু 1, তার দুদিকে হাফ গুণ করো। তাহলে আমরা পেয়ে গেলাম ম্যাক্সিমাম ভ্যালুও পেয়ে গেলাম ওয়াই, আর মিনিমাম ভ্যালুও পেয়ে গেলাম। কী চেয়েছি? ম্যাক্সিমাম ভ্যালু কি? হাফ। অফ ওয়াই ইজ হাফ। এটা ত্রিভুজে কোন পয়েন্টে পাওয়া যাবে এবার একটু দেখে নাও, কত বসাল দেখে নাও খেয়াল করে। যদি আমি π/4 বসাই তাহলে দেখো সাইন π/4 মানে 1/√2 1/√2 গুণ করলে এত। কোথায় পাবো এটাও বলে দিতে পারবো, অ্যাট π/4। তো দেখো নেক্সট কোশ্চেনটা, ইফ 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 2π দ্য ফাংশন এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স মিনিমাম। তো খেয়াল করে দেখো 0 থেকে 2π মিনিমাম ভ্যালু। তাহলে আমরা যদি গ্রাফের হেল্প নিই তাহলে দেখো সলভ করতে পারবো। তাই এটা 0 যেখানে যেখানে কাট করে পাই আর 2π, 0 π 2π। সাইন গ্রাফটা কি হয় না, এই তাহলে এইটুকু অংশের জন্য এই 0 থেকে π থেকে 2π এরকম হয়, এবং আমরা এইখানটায় এর ম্যাক্সিমাম পয়েন্টটা পাই, কারণ দেখতে পাচ্ছ ট্যানজেন্টটা প্যারাল টু এক্স অ্যাক্সিস। এই জায়গাটায় আমরা নিচের দিকে যেহেতু দেখতে পাচ্ছ এটা আমরা মিনিমাম পয়েন্ট পাই, এবং এটা π/2তে হয়, এটা হয় 3π/2তে, এবং এই ভ্যালুটা -1 এটা +1। তাহলে আমি পেয়ে যাচ্ছি, আমি জানি এমনি সাইনের মাইনাস মিনিমাম ভ্যালু, কিন্তু ইন্টারভ্যালুর উপর ডিপেন্ড করছে সেটা। তাহলে 0 থেকে π তা দেখতে পাচ্ছ -1 কোন পয়েন্টে 3π/2। তো এটা তো গেল গ্রাফিক্যালি আমরা সলভ করতে পারলাম। আর 2 নম্বর আমরা একটু যদি সাইনের ভ্যালুগুলোর দিকে যদি তাকাই, যে সাইন খেয়াল করে দেখো nπ আমরা জানি সবসময় 0 হয়, যেখানে n ইকুয়াল টু বা n বিলংস টু জেড যে কোনো ভ্যালুর জন্য। আর কি হয়, সাইন 4n + 1 π/2 কী হয় বলো তো, 1 হয়, n বিলংস টু জেড। খুব এফেক্টিভ রেজাল্ট একটা। সাইন এই ভ্যালুগুলি তো আমাদের প্রায় কাজে লাগে। -1 π/2 এই ভ্যালুটা -1 হয়, n বিলংস টু জেড। এবার যেহেতু মিনিমাম বলেছে, প্রশ্ন হচ্ছে যে -1 এর ভ্যালু নয় তো, কারণ একটা ইন্টারভ্যালের উপর ডিপেন্ড করে, তাই না? আমি যদি বলি 0 থেকে π/2 তখন তো মিনিমাম ভ্যালু 0, বুঝতে পারছো লেন্থটা। তাহলে এখন ভালো করে দেখো -1 কোন কোন পয়েন্টে হতে পারে। তাহলে এখানে দেখো আমরা যদি 0 থেকে 2π এর কথা ভাবি, তাহলে n ইকুয়াল টু 0 বসালে -π/2 নিচ্ছি না, n ইকুয়াল টু 1 বসালে 3π/2, দেখতে পাচ্ছ 3π/2 পেয়ে গেলে। তার মানে এই কারণেও বলতে পারি এটা একটা ওয়ে। এবার আমরা যদি এমনি যদি ওয়ে ইউজ করি, অর্থাৎ আমাদের ডেরিভেটিভের রুল যদি ইউজ করি,
তাহলে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, তাহলে আমরা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু হচ্ছে আমার কস এক্স, আর এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু হচ্ছে আমার মাইনাস সাইন এক্স। ঠিক আছে, তাহলে আমরা এবারে ফর ম্যাক্সিমাম অর মিনিমামের জন্য অবশ্যই তুমি গ্রাফিক্যালিও কিন্তু 2 নম্বর হলে দেখাতে পারো, গ্রাফিক্যালি তুমি ব্যাপারটাকে পুরো বুঝিয়ে দিলে, এটাও হতে পারে। তাহলে ফর আর ম্যাক্সিমাম মিনিমামের জন্য তাহলে উই মাস্ট হ্যাভ, যেহেতু আমরা জানি এফ ড্যাশ এক্স অলওয়েজ এক্সিস্ট, যে কোনো ভ্যালুর জন্য ডিফারেন্সিয়েবল হয় কস এক্স সাইন এক্স, ওই কারণে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট একমাত্র পাবো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করে, এবং তার মানে আমার আসছে কি কস এক্স ইকুয়াল টু 0। খেয়াল রাখতে হবে ইন্টারভ্যালটা কিন্তু আমার 0 থেকে 2 পাই হয়েছে। তাহলে বলো কোন পয়েন্টে হয় না, আমি জানি যে এখানে cos x যেটা 0 পাওয়া যায় তোমার π/2-তে, দেখো π/2 পয়েন্টটা রয়েছে, π/2, এবং 3π/2-তেও কিন্তু এটা 0 পাওয়া যায়। দেখো cos কোথায় 0 হয় বলো তো, দেখো cos অ্যাকচুয়ালি 2n + 1 π/2-তে কিন্তু 0 হয়। দেখো তুমি যখন n = 0 বসাচ্ছ পাচ্ছ π/2, n = যখন 1 বসাচ্ছ খেয়াল করে দেখো 3π/2। এবার আমার যেহেতু 0 থেকে 2 পাই, তাহলে দুটো পয়েন্ট পাচ্ছি কিন্তু, দেখা যাক এবারে। তাহলে মানে আমরা এবারে এফ ডবল ড্যাশ, ওকে, ধরো কেউ যদি π/2 বসায় তাহলে কি পাবো বলো তো, তাহলে -1, তার মানে এটা নেগেটিভ, তার মানে ম্যাক্সিমাম ভ্যালু, কিন্তু আমার চাই কি মিনিমাম। তাহলে আমি যদি এবার এফ ডবল ড্যাশ 3π/2 বসাই তাহলে কি পাবো, তাহলে অবশ্যই এখানে বসাচ্ছি -1, আর 3π/2-র জন্য -1, এই যে আমি অলরেডি এখানে দেখেছি, তা দুটো -1 মানে +1, পজিটিভ, তার মানে মিনিমাম ভ্যালু। তাহলে বুঝতে পারলে আমাদের যেহেতু মিনিমাম ভ্যালু চেয়েছে, তাহলে মিনিমাম ভ্যালু পাবো অ্যাট x = 3π/2। তো এইভাবে সলভ করতে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আমরা ব্যাপারটাকে অবজার্ভ করতে পারছি। ডেফিনেটলি দেখো -π থেকে +π cos x ইজ ম্যাক্সিমাম, তাহলে কোথায় ম্যাক্সিমাম হবে, ঠিক আছে, তুমি দেখো গ্রাফের, আমি বুঝতে পারছি কোনটা অ্যান্সার। তাহলে আমরা এখানে গ্রাফটা আঁকার চেষ্টা করি, তাহলে একটুখানি -π এখানে দিলাম, আর এখানে দিলাম আমি পাই। তাহলে আমরা জানি cos অ্যাকচুয়ালি 0 হয় এই π/2-তে, π/2-তে, তার মানে অ্যাকচুয়ালি ও হ্যাঁ এইখানে এই আসবে, এই π/2 এইভাবে যায়, এখান থেকে এইভাবে উঠে এই আসবে। তাহলে আমাদের ব্রাঞ্চটা তো আমাদের -π অবধি, তাহলে আমাদের অ্যাকচুয়ালি এইটুকু অংশ, এই পোর্শনটা নেই, আর যেহেতু π/2 তাহলে আমার এইটুকু পোর্শন নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে, এইটুকু অংশ আমাদের নেই। তাহলে আমরা একটু অন্য কালার দিয়ে দিই, তাহলে আমাদের এইটুকু অংশ অ্যাকচুয়ালি যেহেতু -π থেকে এত, তাহলে cos x এর এইটুকু পোর্শনটা আমাদের কিন্তু আছে। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি এই জায়গাটাই ম্যাক্সিমাম ভ্যালু, কারণ এই ট্যানজেন্টটা এটা, তাহলে কোথাতে হচ্ছে x = 0-তে, অন্য কোথাও কিন্তু তুমি প্যারালাল টু কেস পাচ্ছ না, ইন্টারভ্যালটা যা দিয়েছে তাহলে x = 0-তে, এটা একটা গেল। এমনি আমরা ডেরিভেটিভের হেল্প নিয়ে দেখতে পারি, f(x) = হচ্ছে আমাদের f'(x) হচ্ছে আমাদের -sin x, f'(x) হচ্ছে আমাদের -cos x। এবার যদি f' তো অবশ্যই অলওয়েজ এক্সিস্ট ফর এনি ভ্যালুস অফ x এর জন্য, তাই ক্রিটিক্যাল পয়েন্ট একমাত্র পাবো আমরা f'(x) = 0 করে, আর এই ইন্টারভ্যালের জন্য আমি জানি n π 0 হয়, একমাত্র একটাই পয়েন্ট পাওয়া যাচ্ছে 0, আর এই f'(0)-র জন্য cos 0 হয় 1, দ্যাট ইজ -1, দ্যাট ইজ নেগেটিভ, দ্যাট ইজ আমরা ম্যাক্সিমাম পেয়ে যাচ্ছি অ্যাট x = 0-তে, সেটাই চেয়েছে, ওকে। এবং অবশ্যই এই 0 পয়েন্টটা আমার এই -π থেকে +π কি ওপেন ইন্টারভ্যালে থাকতে হবে, ওপেন ক্রিটিক্যাল পয়েন্ট না, ওপেন ইন্টারভ্যালে থাকতে হবে। তো দেখো নেক্সট, দ্য ফাংশন y = a × 1 - cos x ম্যাক্সিমাম when x is equal to, ঠিক আছে, আমরা dy dx ক্যালকুলেট করি, তাহলে a তো 0, তার মানে a sin x হচ্ছে, তাই না, তারপর d² dx², a cos x হচ্ছে, কোনো বাউন্ডারি বলেনি কিন্তু, ঠিক আছে, আমরা সাধারণত যদি কোনো বাউন্ডারি না বলে অবশ্যই অপশনের উপর ডিপেন্ড করে, এবং অপশানে দেখতে পাচ্ছি সব প্রিন্সিপাল ভ্যালু নিয়েছে -π থেকে +π, তা আমরাও কিন্তু সাধারণত
অনেক ভ্যালু হতে পারে, অনেক কেস হতে পারে। তো আমরা ওই প্রিন্সিপাল ভ্যালুগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, জেনারেল কেস নিয়ে আলোচনা করা যায় কিন্তু দরকার পড়ে না। এমসিকিউ কোশ্চেনে আমরা প্রিন্সিপাল ভ্যালু বা অপশান দিলে তো বুঝতেই পারবে যে পাই 3π/2 দেখতে পাচ্ছ ভেতরেই রয়েছে, -π থেকে +π-এর মধ্যে, তো সবাইকে তো একবার করে পাবোই। তাহলে আমরা এবারে লিখছি যে ফর ম্যাক্স অর মিন ভ্যালু অফ ওয়াই উই হ্যাভ dy dx ইকুয়াল টু 0, আর এ অবশ্যই এ বাই ডিফল্ট 0 নয়, কারণ এই যদি 0ই হতো তাহলে তো ডান দিকটা 0ই হয়ে যেত, স্পেশাল কেস। এগুলো বলা না বললেও আমরা এগুলো বাই ডিফল্ট ধরে নেব। ঠিক আছে, সাইন এক্স ইকুয়াল টু 0, তাহলে আমরা এক্স ইকুয়াল টু 0টাই কনসিডার করছি, কিন্তু এক্স ইকুয়াল টু 0 ম্যাক্সিমাম চেয়েছে, তাহলে কিন্তু এবারে এর কোনো চিহ্ন বলে দেয়নি, এই তো গন্ডগোল, কারণ এ তো এখানে একটা তো ঘাবলা কেস করে বেড়াবে, তাহলে এর চিহ্নের উপর ডিপেন্ড করছে। এটা আমরা একটুখানি অ্যাড করে নিই। ধরো অপশান অনুযায়ী অ্যাকচুয়ালি আমি পজিটিভ করে দিই, এটা অ্যাড করে নাও, থাকবে অবশ্যই থাকবে পরীক্ষা, এ পজিটিভ। তাহলে দেখো এক্স ইকুয়াল টু 0 করলে তার মানে এই যে আমার এটাকে তো নেগেটিভ করতে হবে সেকেন্ড ডেরিভেটিভ, তাহলে cos 0 তো 1, এ পজিটিভ হলে তো পজিটিভ না, তাহলে আমাকে কি দেখতে হবে, এর পরের আরেকটা পয়েন্ট দেখতে হবে, তাহলে পাই দেখতে হবে, কারণ সাইন পাই, সাইন -π, সাইন 2π, সাইন -2π চলছে চলছে চলছে, এরকম দেখতে হবে প্রিন্সিপাল 0 থেকে -π থেকে +π তুমি পেয়ে যাবে, এক পরেরটা না পরেরটা। তাহলে কেন নিলাম, কারণ ম্যাক্সিমাম করতে হবে এই কারণে, আর এটাকে পজিটিভ পাশে ব্র্যাকেটে লিখে নিই, অবশ্যই অবশ্যই থাকবে, নইলে তো এই তো পজিটিভ নেগেটিভ হতে পারে, 0 হবে না, ঠিক আছে, স্পেশাল কেস। তাহলে এক্স ইকুয়াল টু আমরা যদি পাই বসাই, তাহলে দেখতে পাচ্ছি cos π তো -1 হয়, তাহলে মাইনাসে নেগেটিভ, কারণ আমি এটাকে পজিটিভ ধরেছি, তার মানে আমি এখানে বলছি যে অবশ্যই অবশ্যই y হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট x ইকুয়াল টু পাই, অপশান অনুযায়ী এটা। তো দেখো নেক্সট, দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এত কি হবে, কোনো রেস্ট্রিকশান দেয়নি, তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি না দিলে -π থেকে +π-এর মধ্যেই আমরা খোঁজার চেষ্টা করব। ঠিক আছে, ম্যাক্সিমাম বলেছি, তাহলে আমরা প্রথমে f'(x) করা যাক, তাহলে এটাকে যদি আমরা ঠিক আছে এইভাবেই যদি করি, সাইন এক্সের জন্য cos x, তাহলে 1 প্লাস cos x রইল, আর এটা পরিষ্কার দেখতে পাচ্ছ সাইন এক্সের জন্য রইল cos x মাইনাস সাইন এক্স, তার মানে এখানে মাইনাস সাইন স্কোয়ার এক্স। এবারে আমরা এটাকে বিভিন্নভাবে অ্যারেঞ্জ করতে পারি, আপাতত একটু ভেঙেই দিই, cos x প্লাস এই cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স তুমি জানো cos 2x হয়, তো ওই সব ঝামেলায় যাওয়ার দরকার নেই, আমরা যাতে ডেরিভেটিভ করে তো এটাকে আমাকে রেজাল্ট আনতে হবে, একটুখানি যদি আমরা cos x প্লাস দেখো কি করছি, cos স্কোয়ার এক্স, এইটাকে সাইন স্কোয়ার এক্সটাকে আমি আবার 1 মাইনাস cos স্কোয়ার এক্স করতে পারি, সবে আমার তো অ্যাকচুয়ালি এখানে 0 করতে হবে না ক্রিটিক্যাল পয়েন্ট বার করার জন্য, তাহলে অ্যাকচুয়ালি কী হয়ে যাচ্ছে দেখো তো, 2 cos স্কোয়ার এক্স, তাই না, প্লাস cos x মাইনাস 1, এবং একটু খেয়াল করে দেখো এটা আবার মিডল টার্ম ফ্যাক্টর হয়ে যাচ্ছে, তাহলে এই 2 cos x মাইনাস cos x মাইনাস 1, 2 cos x যদি কমন নিই, cos x প্লাস 1, 1 কমন নাও, তাহলে আমার দুটো ফ্যাক্টর পেয়ে যাচ্ছি, আমার টার্গেট কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু, এবং নজরে রাখতে হবে কোনো একটা কেস ম্যাক্সিমাম আমার দিতে পারে, +1, সরি +1, এটা মাইনাস হবে, এটা মাইনাস, তাহলে 2 cos x
এটা মাইনাস। ওকে, এবার আমরা এফ ড্যাশ করার সময় যে কোনো একটা হেল্প নিতে পারি, এফ ডবল ড্যাশ। তাহলে এফ ডবল ড্যাশ এক্স সমান সমান, তাহলে কস এক্সটা হচ্ছে আমার মাইনাস সাইন এক্স, কস স্কয়ার এক্সটা হচ্ছে আমার, খেয়াল করে দেখো, মাইনাস টু কস এক্স, কারণ সাইন এক্সটার জন্য, আর ওটা আমার টু সাইন এক্স কস, এখানে একটা ভ্যালু আসছে, তার মানে মাইনাস সাইন এক্স মাইনাস ফোর সাইন এক্স কস এক্স, বা আমি আরও যদি বলি মাইনাস সাইন এক্স কমন নেব, তাহলে আমি 1 প্লাস 4 কস এক্স, এরকম একটা ভ্যালু পাচ্ছি কিন্তু। তাহলে এবার নেক্সট আমরা দেখব ফর ম্যাক্সিমাম মিনিমামের জন্য, আমরা তো অর্ধেক কাজ করেই রেখেছি, অফ এফ এক্স এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, কারণ জানি সাইন কস সবসময় এক্সিস্ট করে, তার ডেরিভেটিভ যে কোনো ভ্যালুর জন্য, সেই লজিকেই আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পাবো অনলি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করে। তাহলে কিন্তু দুটো কেস পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে এই কস এক্স ইকুয়াল টু -1, আর একটা থেকে পাচ্ছি কস এক্স ইকুয়াল টু হাফ। তাহলে -1 অনেক পয়েন্টে হয়, তাহলে আমরা কেবলমাত্র প্রিন্সিপাল ভ্যালুটাই কনসিডার করব, ঠিক আছে। তাহলে পাই, আর এই ক্ষেত্রেও আমরা এক্স ইকুয়াল টু, তাহলে পাই বাই তোমার হচ্ছে 3। ওকে, 60 ডিগ্রিতে পাওয়া যায়। এবারে আমাদের কি দরকার, ম্যাক্সিমাম ভ্যালু, মানে নেগেটিভ করতে হবে। তাহলে নেগেটিভ মানে তাহলে বুঝতেই পারছো, তার মানে আমরা এখানে পাই বাই 3টাকেই প্রেফার করব, কারণ যদি পাই নিই তাহলে খেয়াল করে দেখো কস পাই -4 হয়ে যাবে, আর এখানে আমার কিন্তু এটা পজিটিভ হয়ে যাবে, কারণ বাইরে একটা মাইনাস আছে। এইটা তোমাকে খেয়াল রাখতে হবে কিন্তু, কি কোশ্চেনের কি রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তোমাকে কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট চুজ করতে হবে। তো আমি দেখতেই পাচ্ছি পাই বাই 3, অর্থাৎ অ্যান্সার আমি আচ্ছা ভ্যালু চেয়েছে, ঠিক আছে। তাহলে আমরা পাই বাই 3-র জন্য একবার দেখিয়ে দিই। তাহলে দেওয়ার এফ ডবল ড্যাশ পাই বাই 3, তাহলে কী হবে মাইনাস, তাহলে সাইন 60 ডিগ্রি, তার মানে এখানে আমি একটা লিখতেই পারি √3/2, আর 1 প্লাস cos 60 হাফ, তার মানে 2, তার মানে আমি এখানে অ্যাকচুয়ালি কী পাচ্ছি -3√3/2 হুইচ ইজ নেগেটিভ। এটা কী ইন্ডিকেট করছে, আমার যে গিভেন ফাংশান হ্যাজ এ আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, যেহেতু ওরা ম্যাক্সিমাম ভ্যালুর উপর জোর দিয়েছে, অ্যাট এক্স ইকুয়াল টু পাই বাই 3, এবং ম্যাক্সিমাম ভ্যালুটা চেয়েছে। অ্যান্ড তাহলে এগুলো সব লোকাল কেস কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু ইজ, তাহলে কী হবে, তাহলে অবশ্যই আমাদের ছিল 1 প্লাস কস এক্স, তাই না। তাহলে 1 প্লাস, তাহলে কস এক্স মানে কস পাই বাই 3 মানে হাফ, আর সাইন এক্স ছিল বাইরে, তার মানে সাইন 60 ডিগ্রি জানো তুমি √3/2, তার মানে এখানে 3√3/4, এটাই আমার অ্যান্সার। দেখো, হ্যাঁ এই তো অপশান 4। নেক্সট দেখো, দ্য ডিফারেন্স বিটুইন গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট ভ্যালু। গ্রেটেস্ট মানে এটা অ্যাবসলিউট কেস না তো, ইয়েস, এই যে ইন্টারভ্যাল বলে দিয়েছে। আর আমরা একটা স্টেটমেন্ট পড়েছিলাম যে একটা ফাংশান যদি কন্টিনিউয়াস হয় ইন দ্য ক্লোজড ইন্টারভ্যাল এ বি, তাহলে অবশ্যই সে এই ইন্টারভ্যালের মধ্যে কি অ্যাটেইন করবে গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট ভ্যালু। দেখে নাও, ক্লোজ ইন্টারভ্যাল আর sin 2x কন্টিনিউয়াস, এক্স কন্টিনিউয়াস, দুটো কন্টিনিউয়াস ফাংশনের ডিফারেন্স এগেইন কন্টিনিউয়াস, তাহলে এফ এক্স ইজ এ কন্টিনিউয়াস ফাংশন ইন এ ক্লোজ ইন্টারভ্যাল, এত অবশ্যই এফ অ্যাটেইন করবে গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট ভ্যালু। ঠিক আছে, এই থিওরি বলছে তো, ঠিক আছে, থিওরির জায়গায় রইল, বার তো করতে হবে, তারপরে ডিফারেন্সটা বার করতে হবে। তাহলে আমরা এফ ড্যাশ এক্স দেখি ক্রিটিক্যাল পয়েন্টগুলো কী পাই, কারণ আমাদের দুটো বা তিনটে যে কটা ক্রিটিক্যাল পয়েন্ট পাবো এই রেঞ্জের মধ্যে, অবশ্যই বাউন্ডারির মধ্যে, কিন্তু মানে ভেতরে ইন্টিরিয়র হতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যা বলে এসেছি। তাহলে কী হচ্ছে এখানে না 2 cos
2x, x এর জন্য -1, এফ দরকার নেই তো, ক্রিটিক্যাল পয়েন্ট যেহেতু ডবল ডেরিভেটিভ কোনো দরকার নেই। এবার এটা কি অলওয়েজ এক্সিস্ট, কারণ কস যে অ্যাঙ্গেলই হোক না কেন অলওয়েজ ডিফারেন্সিয়েবল হয়। তাহলে সুতরাং ক্রিটিক্যাল পয়েন্ট আমরা কেবলমাত্র কালেক্ট করবো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 জন্য, তাই না? তাহলে ফর, যেহেতু অ্যাবসলিউট ভ্যালুতে ক্রিটিক্যাল পয়েন্টের ভূমিকা, আমি ফর ম্যাক্সিমাম মিনিমাম লিখতেও পারো, কোনো অসুবিধা নেই। তো ক্রিটিক্যাল পয়েন্ট লিখলে মানে আরেকটু গুরুত্ব দেওয়া হলো ওর উপর। এটা ফর ক্রিটিক্যাল পয়েন্টস অফ এফ অফ এক্স উই হ্যাভ, যেহেতু ওটা ডেরিভেটিভ এক্সিস্ট, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করে পাবো। তার মানে টোয়াইস অফ cos 2x minus 1 ইকুয়াল টু 0, তার মানে cos 2x ইকুয়াল টু হাফ। তাহলে হাফ কততে হয়? এই অ্যাঙ্গেলে এই এর মধ্যে দেখতে হবে, কিন্তু ডেফিনেটলি আমরা জানি যে π/6, π/3, π/3, আরে -π/3ও হবে না কেন? ভালো করে দেখো, আমরা খুব ভালো করে জানি যে cos π/3 জন্য কি হয়? হাফ হয়। আবার cos -π/3 জন্যও তো হাফ হয়, কারণ আমরা খুব ভালো করে জানি cos প্লাস মাইনাস থিটাতে সেম ভ্যালু হয় না। আমরা কি জানি? cos থিটা যা আর cos মাইনাস থিটা ভ্যালু তাই। সাইনের ক্ষেত্রে কি জানি? সাইন থিটা যা ভ্যালু দেয়, সাইন পাই মাইনাস থিটাতেও তাই ভ্যালু দেয়, একই ভ্যালু দেবে যদি সেম, যদি কে মনে করো। তাই দুটো অ্যাঙ্গেলে একই পয়েন্টের জন্য সঙ্গে সঙ্গে পেয়ে যায়, অনেক পয়েন্ট হয় তো কুইকলি এটা পেয়ে যাই। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি 2x, তাহলে অ্যাঙ্গেলটা দু ধরনের হতে পারে। যে কী হতে পারে না, এই জায়গাটা আমি লিখতেও পারি যে যেহেতু আমার অ্যাঙ্গেলটা, আমার রেঞ্জটা -π/2 থেকে +π/2 বলেছি, তাহলে আমি কিন্তু +π-3 দুটো ভ্যালু কিন্তু কেস লিখবো। আমি কিন্তু এই জায়গাটা ভুল করবে, একটা কেস নেবে। তাহলে অর π/3, তার মানে আমি এক্স এর ভ্যালু কী পাচ্ছি, ক্রিটিক্যাল পয়েন্ট কী পাচ্ছি, মাইনাস, এবং সবকটাই কিন্তু খেয়াল করে দেখো যে আমার কিন্তু ওই বাউন্ডারির মধ্যেই রয়েছে, ওপেন ইন্টারভ্যালের মধ্যেই রয়েছে। তাহলে -π/2 থেকে +π/2 কোথায় গেল? তাহলে আমাদের এখানে π/2 থেকে +π/2 মধ্যে রয়েছে। তাহলে এবার আমরা 4টে পয়েন্টে ক্যালকুলেট করব, তার মধ্যে দেখব কোনটাতে গ্রেটেস্ট আর লিস্ট, তারপর তার মধ্যে ডিফারেন্স নেব, তাই না? তাহলে নাও এফ অফ, নয় আমি প্রথমে -π/2তে ক্যালকুলেট করি, ক্যালকুলেট করা যাক। তাহলে আমি দেখতে পাচ্ছি যে সাইন কত হবে বলো, -π, তার মানে 0, তার মানে আমি পাচ্ছি এখানে মাইনাস মাইনাসে +π/2। ওকে, তারপর চলে আসো π/2, বাউন্ডারি পয়েন্টগুলো তো আগে বার করে নিই, আর সেই 0, তার মানে -π/2। ওকে, তারপর চলে আসো সাইন, ধরো তুমি -π/6 ক্যালকুলেট করছি। ওকে, তাহলে সাইন, তার মানে কত হয়েছে, মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, মাইনাস সাইন π/3, তার মানে √3/2 মাইনাস √3/2, 60 ডিগ্রি যেহেতু, আর এটা তাহলে প্লাস হয়ে গেল π/6। আর একটা পয়েন্ট এফ হচ্ছে আমার π/6, কত হবে না, ডেফিনেটলি এখানে উল্টো হয়ে যাবে, √3/2 আর মাইনাস π/6। এবার তাহলে আমাকে দেখতে হবে কি, এবার দেখতে হবে এখানে সবচেয়ে বড় ভ্যালু কি, সবচেয়ে বড় ভ্যালু। তাহলে এখানে এবার দেখো এদের মধ্যে আমাদের বড় আর কে ছোট ভ্যালু চুজ করতে হবে। অ্যাকচুয়ালি এখানে তোমাকে একটুখানি রাফ আইডিয়া করতে হবে। অ্যাকচুয়ালি ভ্যালুগুলো মনে রাখলে ভালো, অ্যাকচুয়ালি বিভিন্ন ফিল্ডে লাগে, যেমন আমার ভ্যালুগুলো মনে আছে, বিশেষ করে যেমন ধরো তোমার এই π/2 এর মান, পায়ের মান তো জানো 3.14, ওটা আর বলছি না। তা 3.14 এর মান অর্ধেকটা আমরা নিই 1.57 নিই। তারপরে ধরো যে ভ্যালুগুলো আছে π/6, 0. তোমার হয়ে যায় ওটা 52 হয়ে যায়। আর ধরো মনে করো π/3, এটা হয়ে যায় 1.047। আচ্ছা, আর হচ্ছে π/4, যেমন এই 4টে ভ্যালু, 5টা ভ্যালু পাই নিয়ে কাজে লাগে বিভিন্ন ফিল্ডে, তাই তোমরা মুখস্থ রাখতে পারো, আলাদা করে নোট করে নিও। আর এই √3/2 মানটাও আমার জানা আছে, √3 মানে 1.732, তাকে 2 দিয়ে ভাগ করে দেবে, এটুকু তো জানো।
আর 2 দিয়ে তো আমি ভাগ তো আমরা খুব সহজেই করতে পারি, তো একবারে যদি মনে রাখতে পারো ভালো, 0.866। তো এই ভ্যালুগুলোর অবজারভেশন করে যদি তুমি দেখো, এটা হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু হবে, এটা হচ্ছে ছোটো ভ্যালু। যদি ভ্যালুগুলো বসিয়ে একটুখানি দেখো, ঠিক আছে? তো এই রেজাল্টগুলো কিন্তু আলাদা করে নোট ডাউন করে রেখো, বিভিন্ন জায়গায় কিন্তু কাজে লাগতে পারে। এই আমার এগুলো যেমন লাগে বলে আমরা এগুলোকে মুখস্থ করে রেখেছিলাম বা রেখেছি। তো যাও এইগুলোর হেল্প নিয়ে আর তাহলে আমরা দিস ভ্যালুস জানি, এদের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম যেটা, তাহলে দিস ভ্যালুস শোজ দ্যাট, এই ভ্যালুগুলোর মধ্যেই হয় যে π/2 হচ্ছে আমাদের ইজ দ্য গ্রেটেস্ট, মানে অ্যাবসলিউট গ্লোবাল ম্যাক্সিমাম ভ্যালু অফ fx অ্যান্ড ইটস লিস্ট বা গ্লোবাল মিনিমাম বা অ্যাবসলিউট মিনিমাম ইজ -π/2। দ্য ডিফারেন্স চেয়েছে, তাহলে হেন্স দ্য রিকোয়ার্ড ডিফারেন্স সমান সমান π/2 গ্রেটেস্ট ভ্যালু মাইনাস লিস্ট ভ্যালু, দ্যাট ইজ π। এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার দেখতেই পাচ্ছি 4 নম্বর। এখন নেক্সট দেখো, বলছি ইফ এক্স যদি পজিটিভ হয় দেন এফ এক্স ইকুয়াল টু এত হ্যাজ মিনিমাম ভ্যালু অ্যাট এক্স, এবং অপশানে দেখো এন দিয়েছে, মানে জেনারেল কেস আইডিয়া করে। ঠিক আছে, অপশানে এন আছে মানে আমরা তাহলে জেনারেলি এগোবো, ভাববো, আর যদি না থাকতো আমরা প্রিন্সিপালি ভাবতাম। ঠিক আছে, দেখা যাক। লেট না, লেট নয়, আমরা একবারে ডিফারেন্সিয়েট করে দিই। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, আর যদি দুটো অ্যাঙ্গেল সেম থাকতো তো বুঝতে পারছো আমাদের সেই √r² + b² কেস হতো, কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেল যেহেতু, তাহলে কিন্তু আমাদের অরিজিনাল মেথডটাকে ফলো করতে হবে। তাহলে এটা হবে cos x মাইনাস 2 sin 2x। আচ্ছা, এখানে আমরা যেহেতু আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট বার করতে হবে, তাহলে এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কত, 4 sin x cos x। তাহলে এখান থেকে আমি cos x কমন নিয়ে নিই, তাহলে 1 - 4 ব্র্যাকেটের মধ্যে sin x, ডবল ডেরিভেটিভ করে রাখো f ডবল ড্যাশ এক্স। তাহলে এবারে আমরা যেটাকে খুশি করতে পারি, তাহলে এইটাকে যদি প্রোডাক্টটা কী করি, তাহলে cos x মানে মাইনাস সাইন এক্স, পুরোটা ফিক্সড, 1 - 4 sin x, আর এখানে পরিষ্কার বুঝতে পারছো ভেতর থেকে সাইন এক্স মানে cos x, তাহলে বাইরে cos x মানে -4 cos² x। কী হচ্ছে না, মাইনাস সাইন এক্স মাইনাস হচ্ছে +4 sin² x। তাহলে আমি একটু -4 যদি কমন নিই, তাহলে আমি cos² x মাইনাস sin² x কি লিখতে পারি না, cos 2x। আমি এটা করে রেখে দিলাম, দেখা যাক। এবারে আমরা ফর ম্যাক্স অর মিনিমামের জন্য, যেহেতু এটা অলওয়েজ এক্সিস্ট করছে, কারণ জানি সাইন কস অলওয়েজ এক্সিস্ট করে, ডিফারেন্সিবল হয়, তাই আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পাওয়ার জন্য f ড্যাশ এক্স ইকুয়াল টু 0ই ওইটাই ফলো করব, কোনো আনডিফাইন্ড কেস নেই f ড্যাশ এক্সের। তাই ফর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুস অফ fx উই হ্যাভ f ড্যাশ এক্স ইকুয়াল টু 0। তো আমাদের রেডি করেই রেখেছি। আমরা দুটো কেস পাচ্ছি, cos x ইকুয়াল টু 0, আর একটা একেবারে যদি বলি sin x ইকুয়াল টু 1/4। এবারে দেখো অপশানে দেখতেই পাচ্ছ যে যে অ্যাঙ্গেলগুলো দিয়েছে, অ্যাঙ্গেলে একমাত্র এইটা কেস দিয়ে পাওয়া যেতে পারে, এটাতেও তো কোনো পার্টিকুলার ইনভার্স কেস চলে আসে, তাই না? এটাই আমাদের এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো অপশান থাকলে কোনো হেল্পফুল হয়। আর cos 0 হয় আমরা জানি, একটু আগে লিখেওছিলাম 2n + 1 π/2। আচ্ছা, আরও দুটো কেস বলে দিই। সাইনের ক্ষেত্রে একটু আগে বলেছিলাম, ধরো cos x যদি 1 হয়, তাহলে আমরা অ্যাকচুয়ালি বলি x ইকুয়াল টু তোমার হচ্ছে ওই অড, মানে 2n + 1 সরি 2n π। আর যদি cos x -1 হয়, তাহলে x ইকুয়াল টু হবে এখানে 2n প্লাসও লিখতে পারো, -1ও লিখতে পারো, এত এই হয়। তাহলে আমরা এইটাই নিয়ে এগোবো, বুঝতে পারছি অপশান দেখতে পাচ্ছি 2n + 1 π/2 x ইকুয়াল টু, এটাই আমরা অ্যান্সার করে চলে আসবো MCQ কোশ্চেন হলে। তাহলে আমরা এটা অবশ্যই এটাকেও আমরা বলতে পারি x ইকুয়াল টু
সাইন ইনভার্স 1/4, কোনো ডোমেন নেই তো, রেস্ট্রিকশান শুধু পজিটিভনেসটাই মেনটেন করতে হবে, ঠিক আছে। এবারে দেখো তাহলে আমাদের এফ ডবল ড্যাশ এক্স, আচ্ছা আমরা যদি এটাকেও জেনারেলি করি না, এটাকেও তাহলে একটা আমরা প্লাস এন পাই অ্যাড করে দিতে পারি। সাইন ইনভার্সে যা হয় প্লাস এন পাই, তাহলে একটুখানি ভালো করে লিখি, যদি আমরা প্রপার নিয়মে ফলো করি, একটা জেনারেল করলাম আর একটা পার্টিকুলার করলাম, তাহলে আমরা কি জানি একটুখানি খেয়াল করে দেখো। আমরা এইচএসে শিখেছিলাম যে ধরো সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা আছে বা কোনো পার্টিকুলার ভ্যালু আছে, ঠিক আছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি থিটা ইকুয়াল টু লিখতে পারি কি এন পাই প্লাস, খেয়াল করে দেখো, -1 ইনভার্স আলফা। তাহলে এখানে আলফার পরিবর্তে কী থাকবে, ওই ইনভার্সের কেসটা থাকবে অ্যাকচুয়ালি। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা জেনারেল কেসটাকে ফলো করি, তাহলে এক্স ইকুয়াল টু এন পাই, ওকে, প্লাস, তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি এই -1 হোল টু দি পাওয়ার এন, এই জায়গাটা লিখতে হবে কি সাইন ইনভার্স 1/4। কিন্তু বুঝতে পারছো অপশান বলছে এই পয়েন্টটা নয়, এই পয়েন্টটাই হওয়ার সম্ভাবনা বেশি। তাই এবার দেখো তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল এফ ডবল ড্যাশের এক্স সাইনটা আমরা দেখবো। তাহলে এখানে তো বসানো যাবে না, তাহলে আমি এইভাবে লিখতে পারি হোয়েন এক্স ইকুয়াল টু 2n + 1 π/2, তখন তাহলে এফ ডবল ড্যাশ এক্সের চিহ্নটা কী আসছে। তাহলে এফ ডবল ড্যাশ এক্সের চিহ্ন আমার এফ ডবল ড্যাশে তো এখানে এটা আছে, তাহলে মাইনাস, যদি বসাও সাইন 2n + 1 π/2, আর এখানে যদি বসাই -4 cos, তাহলে এক্সের জায়গা, তার মানে আমার 2n + 1 পাই, 2টা কেটে গেল, আর একটাকে উপরে লিখেছি কিন্তু cos 2n + π মানে -1, এই ভ্যালুটা কিন্তু -1, এই জায়গাটায় 2n + 1-এর জায়গায় এই জায়গাটা যদি 2n থাকতো তাহলে +1, তার মানে -1 মানে এখান থেকে 4 বেরোচ্ছে। এখন এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা কি একটুখানি যদি খেয়াল করে দেখো, যে তুমি ধরো n ইকুয়াল টু 1 বসাও বা 0 বসাও, দেখো π/2 না, তাহলে কত হয় 1 হয়। আচ্ছা এবার তুমি ধরো 1 বসাও, 1 বসালে তুমি কত পাচ্ছ 3π/2। আচ্ছা এবারে এই জায়গাটা কিন্তু একটু অবজার্ভ করতে হবে, এই ভ্যালুটা আমরা 2n + 1, ঠিক আছে, এইটা আমি কিন্তু এক্স্যাক্টলি কোনো ভ্যালু লিখতে পাচ্ছি না, আমি একটু আগে 3টে রেজাল্ট লিখেছিলাম, ঠিক আছে। তাহলে এই জায়গাটা যেহেতু আমরা -1 হয়, সাইন 2n + 1 অড থাকলে এই জায়গাটায় পাই, তার মানে এটা +4 হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এইটা কি হবে, এটা কি হবে, একটুখানি আমি এবারে আলোচনায় আসছি, তারপর আমি এই জায়গাটা আবার রিটার্ন আসবো। আমার কিন্তু অ্যাকচুয়ালি চিহ্নটা দরকার, পজিটিভ, নেগেটিভ না জিরো। আচ্ছা এবার দেখো আমি কি বলেছিলাম, আমি কি জানি না, আমরা যেটা জানি সাইন প্লাস মাইনাসের কথা বলছি, 4n + 1 π/2 এই ভ্যালুটার জন্য হয় আমার 1, আর সাইন আর 4n - 1 π/2 জন্য হয় -1। এবার দেখো এই ভ্যালুগুলোকে যদি আমি লিখি, দেখো আমি এইভাবে লিখছি, অ্যাকচুয়ালি আমি যেহেতু আমার এখানে এক্সট্রা পজিটিভ বলেছে, তাহলে আমি এখান থেকে 3π/2 পরপর লিখছি, 3-এর অডগুলো, ঠিক আছে, সব অডগুলো আসে, কারণ অড 5π/2 7, আমার সুবিধার জন্য আমি পরপর লিখছি, তাহলে তোমার মনে রাখতেও সুবিধা হবে, পরপর লিখে ফেলবে, 3 থেকে শুরু করবে, π/2 শুরু করতে পারো, তাহলে এটা n = 0 পুট করলে π/2 আসবে, সেটাও তুমি ধরো π/2 দাও লিখে দিলে, ঠিক আছে, π/2, তাহলে 1 3 5 7 9 11 π/2, তারপর 13 π/2 চলতে থাকবে। একটু যদি খেয়াল করে দেখো যে এই দেখো এই যে অল্টারনেট কেসগুলো দেখো, 4 গ্যাপ, যেখানে π/2 মানে এই কেসগুলো দেবে, তাই না, দেখো, তারপর দেখো এই কেসগুলো 9, দেখো তুমি π/2 n = 0 বসালে, 5টা n = 1 বসালে, 2 বসালে, মানে এই অল্টারনেট কেসগুলোতে তুমি কি পাবে, এই ভ্যালুগুলোতে +1 +1 +1 ভ্যালু পাবে, আর মাঝের ভ্যালুগুলোতে এই যে 3 7 11 তারপরে 15 এগুলোতে সব ভ্যালু কী পাবে না -1 পাবে, -1 এখানে বসো, এখানে বসো, দ্বিতীয়টাতে -1। তাহলে প্রথমটা মনে রাখলেও হয়, 3টা মনে রাখলে 4 4 করে যোগ করো, 3 তারপর 4 যোগ করো 7, 4 যোগ করো 11, 7 যোগ করো এত এত। এবারে এই জায়গাটা খেয়াল করে দেখো, যখন তুমি
এই 2n+1 π/2 নিচ্ছ। দেখো কি কেস আসছে, n = 0 পুট করো, π/2, তার মানে কত হবে, সাইন। তো সাইন তাহলে ভ্যালু কী দেবে, তোমার +1 দেবে। আচ্ছা, n = 1 পুট করো, 3π/2, দেখতে পাচ্ছ 3π/2 জন্য কী হচ্ছে, নেগেটিভ ভ্যালু না, দেখতে পাচ্ছ এখানে -1 দিচ্ছে। আবার তুমি যখন এখানে 2 পুট করো, 5π/2, তার মানে বুঝতে পারছো এ অল্টারনেট করছে, 2n+1টা একবার পজিটিভ একবার নেগেটিভ, তার মানে এর দু ধরনের ভ্যালু আছে। তার আমি বলতে পারি ইকুয়াল টু, এই যে যদি সাইন এখানে দিই তাহলে +1 বা -1 হচ্ছে, দু ধরনের ভ্যালু নিতে পারে। এবার দু ধরনের ভ্যালু যদি হয়, আমি যদি +1 ক্ষেত্রে ভাবি, তখন কী হবে, তাহলে ভালো করে দেখো, যদি +1 ভাবি তাহলে কী হবে, এই জায়গাটা -1 +4, তার মানে 3। আর যখন আমি -1 ভাববো তাহলে তখন এটা +1 +4 = কত হবে, 5। তাহলে ইন এনি কেস কী বলতে পারি, পজিটিভ। ইন এনি কেস বলতে পারছি এটা পজিটিভ, আমাদের চিহ্ন দরকার তো, ঠিক আছে। এখানে দু ধরনের ভ্যালু হলেও পজিটিভই হচ্ছে, স্ট্রিক্টলি কোনো একটা পার্টিকুলার ভ্যালু আসছে না, এটা অলওয়েজ পজিটিভ, ঠিক আছে। ফর অল ইন তোমার হচ্ছে বিলংস টু আমরা ন্যাচারাল নাম্বার, পজিটিভ যেহেতু বলেছি, ব্যাস, তার আমি কী বলতে পারছি, এফ হ্যাজ এ কী ভ্যালু, অবশ্যই মিনিমাম ভ্যালু। কোথায়, ওইটা @x = ওটা দেখবই না, ওই 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 ভ্যালুর দিকে, অপশান না হলেও, অপশান যদি নাও দিত তবুও আমরা ওই ভ্যালুর দিকে যেতাম না। অপশান না দিলে তো আমরা পার্টিকুলার কেস দেখতাম, মানে আমরা ইনভার্স দিয়েই দেখতাম, সাইনকে 1/4, তারপর কসকে √1 - 1/4 করে করে ভ্যালুগুলোকে দেখতাম। আসবে এই টাইপের অঙ্ক আমরা দেখাবো, ঠিক আছে। অবশ্যই আমাদের বেটার চয়েস, আমরা অনেক আগে বুঝে গেছি এই ভ্যালুটা বার করার সময়তে এটাই আসবে। পণ্যগুলো দেখবো নান অফ দিস যদিও আছে, তবুও আমরা অসুবিধা হয় না, এগুলোই হয়। ওকে, দেখো বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ এত, ঠিক আছে। তাহলে আমি এটাকে ওয়াই নাম দিই বা f θ নাম দিতে পারি, y dy dθ মাইনাস এত, আবার একটা 2 আসবে, এটা অলওয়েজ সাইন কস অলওয়েজ ডিফারেন্সিয়েবল হয় যে কোনো ভ্যালুর জন্য, তাই আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পাওয়ার জন্য dy dt-কে 0 করব। ফর ম্যাক্স অর মিনিমামের জন্য উই হ্যাভ dy dθ 0, এটা ইন্ডিকেট করছে -sin θ -2 sin 2θ = 0। এবার আমরা এখানে -sin θ, এটাকে আমরা sin 2θ যদি ভাঙি তাহলে 2 sin θ cos θ, মাইনাসটাকে আউট করে দিই, sin θ কমন নাও, তাহলে আমি পাচ্ছি 1 + 4 cos θ = 0। তার মানে দুটো কেস, sin θ = 0 অথবা বলতে পারি cos θ = -1/4। ওকে, তাহলে এখানে θ = 0, তাহলে অবশ্যই আমরা এখানে প্রিন্সিপাল ভ্যালুটাই ভাববো সবসময় 0, কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে আমরা cos θ মানে θ = হতেই পারে মাইনাস, কারণ আমরা cos θ তো -1 থেকে +1 মধ্যে থাকে, তো -1/4 হতেই পারে। আমার চেয়েছে কি মিনিমাম ভ্যালু, আমি একটু খেয়াল করে দেখবো, জিরোটা দিয়ে চেক করে দেখবো, যদি এখানে 0 বসায় দেখতে পাচ্ছ cos 0 তো 1, তার মানে এটা তো নেগেটিভ ভ্যালু, তার মানে এটা অ্যাকচুয়ালি কি, তো অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম কেস দেবে, তার আমাকে এইটা নিয়ে এগোতে হবে। এই অবজারভেশন তুমি ভ্যালু বসালে, ক্যালকুলেট করলে, আরে দেখলো তো আমার হলো ম্যাক্সিমাম চলে এলো, আবার রিটার্ন করবো কেন, আমি একটু দেখে নেবো, যেটা ইজি ভ্যালু নিয়ে একবার চেক করে নেবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা খুব ভাইটাল ভূমিকা নেবে, cos θ = -1/4। তাহলে আমাদের এখন তাহলে এটা বার করতে হবে, এর চিহ্নটা অ্যাকচুয়ালি কী চিহ্ন হচ্ছে, পজিটিভ কি নেগেটিভ। তাহলে এবারে আমাদের এটা দিয়েই হয়ে যাবে, কারণ cos 2θটাও আমরা রেজাল্ট জানি। কী রেজাল্ট বলো তো, cos 2θ ত্রিকোণমিতি শিখেছো, জানো 1 - 2 cos θ হয়, তাহলে সব জায়গায় cos হয়ে গেল, ভ্যালু বসাতে সুবিধা হবে। তাহলে cos θ মানে আমি এখানে তাহলে -1/4 বসিয়ে দিলাম,
আচ্ছা, এই জায়গাটা আমি এবারে তাহলে এই থিটার মানটা ওই কস ইনভার্স, এখানে লিখবো কস ইনভার্স, কিন্তু বসানোর সময় আমরা কসের ভ্যালুটা বসাবো। তাহলে -4 1 -2 কস স্কয়ার থিটা, মানে তার মানে আমার 1/16, আমার চিহ্ন চাই, এটা 1/4 হয়ে গেল। এটা আমি যদি ভেতরে ঢুকিয়ে দিই -4 মাইনাস মাইনাসে +8, তাহলে হাফ। তাহলে আমার এখানে 4 এলসিএম হচ্ছে 1 -16 প্লাস তোমার 2, এটা আমার নেগেটিভ আসছে, মিনিমাম তো পজিটিভ আসার কথা। ওহো সরি, আমি ভুল ফর্মুলা ইউজ করেছি। 2 - 2 cos স্কয়ার থিটা -1 হবে, উল্টো হবে, এটা 1 - 2, এটা ভুল ফর্মুলা ইউজ করি, এই জায়গায় -1 হবে। তার মানে এইটা মাইনাস করে দাও, এটাকে প্লাস করে দাও, তার মানে এটা প্লাস হবে আর আমার হিসেব অনুযায়ী, আচ্ছা আগে ঠিক করি, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, তাহলে আমার এখানে অ্যাকচুয়ালি 17 15/4 পজিটিভ। তার মানে y হ্যাজ mean value at y theta equal to cos inverse -1/4। ভ্যালুটা চেয়েছে, তো আবার আগের মতোই সেই ভ্যালু, তো আমরা যেভাবে ওটা চেক করলাম ওই ভ্যালুটা ওইভাবেই চেক করব। তাহলে ভ্যালু বার করা যাক, আমি উপরে লিখছি। তাহলে দেয়ারফর মিন ভ্যালু মানে মিনিমাম ভ্যালু অবশ্যই লোকাল অফ cos theta প্লাস cos 2 theta ইজ, তাহলে cos থিটার জায়গায় বসাবো আমরা অবশ্যই, বা এইভাবে লিখতে পারো, y মিন বলেও লিখতে পারো, -1/4, তাহলে আগের মতোই 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা মানে 1/16 -1, তাহলে -1/4 প্লাস 1/8 -1, আর 8 -2 + 1 -8, তাই না, 10 আর 1 -9/8, এই যে। তো দেখো নেক্সট বলছে দ্য ভ্যালু অফ a ফর হুইচ দ্য ফাংশন f of x equal to এত হ্যাজ অ্যান এক্সট্রিমাম অ্যাট x equal to π/3। তো এক্সট্রিমাম মানে আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম, ঠিক আছে। তাহলে আমরা f' প্রথমে ক্যালকুলেট করি, তাহলে এর কোন ভ্যালুর জন্য এর একটা এক্সট্রিমা থাকবে, এই হচ্ছে প্রশ্ন, π/3 পয়েন্টে। তো f' বার করি, তাহলে কি হচ্ছে a cos x, আর পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে cos 3x, এবং আমরা জানি f' sin x cos x অলওয়েজ ডিফারেন্সিয়েবল, তাহলে এটা এক্সিস্ট, তাই না, ফর অল x বিলংস টু r। তাহলে যেহেতু এক্সিস্ট, আবার যেহেতু এক্সট্রিমা রয়েছে, তাহলে ক্রিটিক্যাল পয়েন্টগুলো কোথায় পাবো, f' = 0তেই পাবো। এই জন্য আমরা এক্সিস্টেন্সটা বললাম, ক্রিটিক্যাল পয়েন্টগুলো কালেক্ট করি দু জায়গা থেকে। এক, যদি ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়, অর্থাৎ f' যদি এক্সিস্ট করে, f' = 0 বার করে, আর যদি f' কি যেখানে যেখানে ডিফারেন্সিয়েবল নয় সেই পয়েন্টও থাকতে পারে, কিন্তু ডোমেনটা তো এখানে -∞ থেকে +∞, এর কোনো রেস্ট্রিকশন নেই। তো সুতরাং বুঝতেই পারছো, তাহলে সিন্স ভেতরে এই সমস্ত গল্পগুলো আছে, ঠিক আছে, কেন 0 করছি, f of x হ্যাজ অ্যান, এই জন্য আমি এক্সিস্ট বলেছি 0 করবো বলে, কিন্তু বুঝতে পারছো, যেমন আমি যদি বলি mod x এর একটা এক্সট্রিমা রয়েছে, তাহলে আমি কি কোথায় না at x = 0তে, তাহলে আমি কি বলতে পারবো f'0 = 0? না, 0 বলতে পারবো না, এটা আনডিফাইন্ড, 0 তো ডিফারেন্সিয়েবলই নয়। এই কারণটা বারবার বলছি, কারণ যেহেতু এটা 0 পয়েন্টে
যেহেতু এটা ও যে কোনো পয়েন্টে এক্সিস্ট, পাই/3 বলো যে কোনো পয়েন্টও এক্সিস্ট, এই কারণে আমি জোর গলা বলতে পারছি যে এটা জিরোর সঙ্গে সমান হবে। তাহলে এফ অফ এক্স অ্যান্ড এক্সট্রিম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু পাই/3, সো আমি কি বলতে পারছি এফ ড্যাশ পাই/3 ইকুয়াল টু 0, এখান থেকে আননোন কোয়ান্টিটি এ পেয়ে যাবে। তাহলে এ কস পাই/3 প্লাস কস, তাহলে পাই, কস পাই তো তুমি জানো -1 হয়, আর 60 ডিগ্রিতে হাফ হয়, -1 হয়, তার মানে তুমি এর মান অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছ 2। এই যে নেক্সট, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু এত, এই দেখো বাউন্ডারি দিয়েছে, তার মানে এটা লোকাল নয়, ওরা চেয়েছে অ্যাবসলিউট বা গ্লোবাল চেয়েছে। এই তো এইভাবে বুঝে নেবো। তার মানে শুধু এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 কাজ নয়, বাউন্ডারি ভ্যালুরও কাজ আছে। ভুল সবাই এখানে করে এই জায়গাটায়। তাহলে আমরা এফ ড্যাশ এক্স ক্যালকুলেট করতে গিয়ে পাচ্ছি cos x মাইনাস sin 2x, আর এফ ডাবল ড্যাশ এক্সটাও রেডি করে রাখি, মাইনাস sin x প্লাস, প্লাস কেন, মাইনাস 2 cos 2x। ঠিক করেছি তো, sin x হলো cosটা মাইনাস হলো, ঠিক আছে। তাহলে ফর ম্যাক্স অর মিনিমামের জন্য, যেহেতু এটা এক্সিস্ট করে অলওয়েজ, যে কোনো ভ্যালুর জন্য cos sin অলওয়েজ ডিফারেন্সিয়েবল, এই কারণে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট একমাত্র পাবো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করেই, বা তুমি ফর ক্রিটিক্যাল পয়েন্টের জন্য লিখতে পারো কিন্তু, ঠিক আছে, অল্টারনেট ফর ক্রিটিক্যাল পয়েন্ট। আচ্ছা এফ ড্যাশ এক্স আমার দরকারই ছিল না, সরি এফ ড্যাশ এক্স আমার দরকারই ছিল না, তাই না? তাহলে কি পাচ্ছি আমরা, cos x ইকুয়াল টু, আচ্ছা এবারে আনি, মাইনাস sin 2x ইকুয়াল টু 0। তাহলে sin 2x কে লিখছি 2 cos x sin x ইকুয়াল টু 0, cos x 1 মাইনাস 2 sin x ইকুয়াল টু 0। তাহলে দুটো কেস cos x ইকুয়াল টু 0 অথবা sin x ইকুয়াল টু হাফ। তাহলে আমরা সবসময় প্রিন্সিপাল ভ্যালু নেবো কিন্তু, ঠিক আছে, একই ভ্যালু, জেনারেল নিলেও যা পাবে একইভাবে। তাহলে আমরা cos x ইকুয়াল টু 0 পাই/2তে পাবো, আর এটা তো আমরা জানি পাই/6 মানে 30 ডিগ্রি। ম্যাক্সিমাম মিনিমাম, তাহলে আমরা 4টে পয়েন্ট, এবং দেখো আমাদের এ বলে দিয়েছে, তো বুঝতে পারছো, বলে দিয়েছে, তাই এরাই ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে দেওয়ার পর পাই/2 নেবো না, কারণ বাউন্ডারিতে রয়েছে, আরে একবার সাথে নিতেই হবে। তাহলে পাই/6টাই ওপেনে, কিন্তু ওপেনে এর মধ্যে রয়েছে। তাহলে দেওয়ার পর পাই/6 ইজ দ্য অনলি, অনেক সময় কিন্তু পরীক্ষায় চাইতে পারে, দুটো দিয়ে তোমাকে ঘাবড়ে দেবে, তুমি ভুল করবেই না জানা থাকলে, বলে ক্রিটিক্যাল পয়েন্ট পাই/2 পাই/6 দুটোই। আসলে বাউন্ডারি পয়েন্টটা হয় না, ইন্টিরিয়র পয়েন্ট, বাউন্ডারি পয়েন্ট তো ইন্টিরিয়র পয়েন্ট নয়। পাই/6 ইজ দ্য অনলি ক্রিটিক্যাল পয়েন্ট অফ fx। ঠিক আছে, তার মানে আমাকে 3টে পয়েন্টে চেক করতে হবে, 0, পাই/6 আর পাই/2। আমি উপরে ক্যালকুলেট করছি। তাহলে নাও এফ অফ ধরো 0, তাহলে এফ অফ 0তে আমার কি আসছে, সাইন 0তে 0, কস 0তে 1 মানে হাফ, ওকে। এফ অফ পাই/2তে আমার কি আসছে, সাইন পাই/2তে 1, আর ওখানে কস পাই হয়ে যাচ্ছে -1 মাইনাস হাফ, ওকে। আর এফ অফ পাই/6, তাহলে কস পাই/6 মানে হাফ 30 ডিগ্রি, হাফ। আর এখানে কি আসছে দেখো তো, তোমার হচ্ছে পাই/6টা পাই/3, মানে এখানে একটা হাফ, তার মানে হাফ প্লাস 1/4, 4, 3/4,
তাহলে কে বড়? 3/4 বড়, আর দুটোই মিনিমাম, দুটোই তো সেম পাবো, দুটোই তো 0 আর π/2 অ্যাটেন্ড করছে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে বলো? 3/4। কেন ওই অত ওই কম্পেয়ার করে ম্যাক্সিমাম যা লিখেছো অনেক আগে আমরা অনেক লিখেছি, তো এখানে লিখতেও পারো অ্যাটেন অ্যাট x = π/6, মিনিমাম ভ্যালু হাফ অ্যাটেন অ্যাট, দুটো কেস আছে, আইদার x = 0-তে অর x = π/2-তে। তাহলে 3/4 আর হাফ, দেখো ম্যাক্সিমাম 3/4, মিনিমাম হাফ, কোথায় পাচ্ছি? এই যে ম্যাক্সিমাম 3/4, মিনিমাম। আর যেহেতু এটা কন্টিনিউয়াস ফাংশন, ভালো করে দেখো, ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস, তাহলে অবশ্যই এই ইন্টারভ্যালের মধ্যে কোনো না কোনো পয়েন্টে আমরা মিনিমাম একটা পয়েন্টে, মিনিমাম আমি যেমন দুটো পয়েন্টে দেখলাম, ম্যাক্সিমাম অর্থাৎ গ্রেটেস্ট ভ্যালু আর লিস্ট ভ্যালু অ্যাটেন্ড করবেই করবে।